এমন কি আমল আছে যে আমল দ্বারা আমাদের ঈমানটা তরুতাজা হবে, ঈমানটা আরো বৃদ্ধি পাবে? অনেক আলোচনা শুনেছি, জান্নাত জাহান্নাম, হাসরের মাঠ, কবরের আযাব, অনেক বিষয়, কিন্তু আমাদের আসল জিনিস, মূল সম্পদ ঈমান। একজন ঈমানদারের মূল সম্পদ কি? ঈমান। এই ঈমানটা আছে না গেছে? ঈমানটা তরুতাজা করা প্রয়োজন আছে কিনা? ঈমানটা তরুতাজা হবে, বৃদ্ধি পাবে, আলোকিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আরো আমরা এমন কি আমল করতে পারি যেই আমলে আমার আপনার ঈমানটা বৃদ্ধি পাবে? শুধু সাধারণ মানুষের ঈমান বৃদ্ধি পাবে এমন নয়, আলেম ওলামা, বক্তা, মসজিদের ইমাম, খতিব, মুসল্লি, মসজিদ কমিটি হোক আর মাদ্রাসা কমিটি হোক, সামাজিক নেতা, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, সবারই ঈমান বৃদ্ধির প্রয়োজন। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন। অনেকের কাছে বিষয়টা নতুনও হতে পারে। স্বেচ্ছাসেবক ভাইরা, যে সকল ভাই দাঁড়িয়ে আছে তাদেরকে সুন্দর করে আন্তরিকতা দিয়ে বসিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, ঈমান বৃদ্ধির উপায়ের আমার ক্ষুদ্র গবেষণায় আমি 26টি বিষয় পেয়েছি, যেই বিষয় দিয়ে একজন মুমিন ব্যক্তির, ঈমানদার ব্যক্তির, একজন আদর্শ মুসলিমের ঈমানকে তরুতাজা করবে, বৃদ্ধি করবে। পৃথিবীবাসী মনে রাখতে হবে, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কিভাবে আসলাম, আসার পরে কাজ কি, না করলে ক্ষতি কি, কে পাঠালো, কে এমন শক্তিশালী যাকে ছুঁইতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, তার অর্ডারে আসলাম, তার অর্ডারে আবার এখান থেকে স্থান চেঞ্জ করতে হবে, তার অর্ডারে আমার জীবন চলছে, যার অর্ডারে আমার শ্বাস প্রশ্বাস চলছে, যার অর্ডারে আমার বেঁচে থাকা মরে যাওয়া দুইটাই ওনার হাতে, যার হাতে আমার কল্যাণ, যার হাতে আমার অকল্যাণ, যার হাতে আমি 1 সেকেন্ড বাঁচবো কি মরবো, যার সিদ্ধান্তের উপরে নির্ভর করে তিনি কে, তাকে খুশি করা কেন প্রয়োজন? দুনিয়ার মানুষ যখন চাকরি করে বসের মন জয় করতে চায়, স্ত্রী তার স্বামীর মন জয় করতে চায়, সহকারী অধ্যাপক হওয়ার জন্য তার চেষ্টা থাকে। আমরা মানুষ হিসাবে, মুসলিম হিসাবে, আমার যেই জায়গায় ঈমানের যে স্তর আছে, যেই পর্যায়ে আছি, এখান থেকে আমাকে আরো উপরে যাওয়ার প্রয়োজন আছে কিনা? সংক্ষিপ্ত সময়ে এই বিষয়গুলি নিয়ে আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমান বৃদ্ধির উপায়ের প্রথম কাজ হলো সচেতনতা সৃষ্টি করা। আমি আপনি যে কোনো কাজে আমার কাজটা দেশ বিরোধী হচ্ছে কিনা সচেতন থাকি, আমার কাজটা পুলিশ বিরোধী হচ্ছে কিনা, আইন বিরোধী হচ্ছে কিনা, আমার কাজটা ধর্ম বিরোধী হচ্ছে কিনা, আমার কাজটা সামাজিক গোত্রের নিয়ম নীতি বিরুদ্ধে যাচ্ছে কিনা, প্রত্যেকের অবস্থানের চিন্তা করি। কিন্তু এক জায়গায় আমরা উদাসীনতার পরিচয় দেই, অসচেতনতার পরিচয় দেই। আমার যেই সম্পদ ঈমান, এইটার অবস্থা কোন পর্যায়ে আছে? আমার কথা বলার আগে, সমর্থন দেওয়ার আগে, আমার মিছিল, মিটিং, পড়াশোনা, বিবাহ শাদী, অফিস আদালত, ক্ষেত খামার সবকিছু করার আগে আমাকে ভাবতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, অনুধাবন করতে হবে, অনুসূচনা করতে হবে, প্ল্যান প্রোগ্রাম করতে হবে। আমার কথা, আমার কাজ, আমার আমল এইটা গ্রহণীয় না বর্জনীয়? এটা করলে ঈমান বৃদ্ধি পাবে না ঈমান আরো যতটুকু আছে এটাও চলে যাবে? এতটুকু বুঝাটা আমরা অনেকেই বুঝি না, বুঝার চেষ্টাও করি না। সম্মানিত উপস্থিতি, আমার চাইতে অনেক বেশি শিক্ষিত মানুষ, স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির টিচার, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকে আছেন, কিন্তু দুর্ভাগ্য ধর্মের ব্যাপারে আমরা এত উদাসীন। ধর্মে যিনি পারদর্শিতা অর্জন করে লিডার হবেন, নেতা হবেন,
দুর্ভাগ্য, ইসলাম ধর্মের নেতা বলছে, আল্লাহর নবী তথা আমাদের সবার সবচেয়ে বড় নেতা তিনি বলছেন, তুমি ইফতার করার সময় খেজুর খাও, তুমি সাহারিতে খেজুর খাও। আর পৃথিবীর BD.com এর নেতা বলছে খেজুর খাওয়ার দরকার কি, বড়ই খাও। তাহলে দুইজনের চিন্তাধারা দুই দিকে না? কথা কি আমার বোঝেন? দুই দিকের চিন্তাধারা দুই দিকে চলে যায়। সুতরাং মেডিকেল সায়েন্স প্রমাণ করে একটা মানুষ এই 12, 14, 15 ঘন্টা উপবাস থাকার পরে, না খেয়ে থাকার পরে, তার সর্বপ্রথম দেহের জন্য যেটা উপকার, যেটা তার কল্যাণ, যেটা তার দেহের ভালো করবে, যেটা উপকার করবে, সেইটা হলো খেজুর। আল্লাহু আকবার। যার কারণে আজকে বিজ্ঞানীরাও আর দ্বিমত পোষণ করে না। যাই হোক, এই সচেতনতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা, ফাআলাম, তুমি জানো। কি জানবে? আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে মাবুদ নেই। আল্লাহ যা আদেশ করেছেন মানবা, যা নিষেধ করেছেন বর্জন করবা। আমরা অনেকেই এই জায়গায় গিয়ে ভুল করি। আমরা মনে করি কেউ বলছি আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, এরকম ভাবে। এই কথাগুলিকে আবু জেহেল আর আবু লাহাব বুঝতেন না? ওনারা বুঝেছেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত দাবি, মূল দাবি, যথার্থ দাবি হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নিবেন, যা নিষেধ করেছেন তা বর্জন করবেন। এইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা অনেকে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মেনেও নিয়েছি, বিশেষ করে এটা দিয়ে ভিক্ষা করি। কি করে? আপনি গাড়িতে, বাসে, ট্রেনে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দেন। ভারতবর্ষের কাশ্মীরের আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা, জগৎ বিখ্যাত একজন আলেম, তিনি বলেছিলেন যে মানুষ ভিক্ষা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর মানুষের কাছে হাত বাড়ায়, কোনো কিছুর প্রয়োজন ছিল না। যেই জিকিরটা তারা করছিল, ওই মানুষটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তো ওই মানুষের জীবনে ভিক্ষা করা লাগতো না। কথা বুঝেননি? কিন্তু আমরা বুঝিনি, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দেন, সুবহানাল্লাহ ভিক্ষা দেন, ওই রকম চিন্তা করি। পৃথিবীবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, ফাআলাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে মাবুদ নেই। মানে হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নাও, যা নিষেধ করেছেন তা বর্জন করো। দুইটার মাঝে কোনো আপোষ চলবে না। আমরা অনেকে আছি আদেশগুলি পালন করাকে নেকির কাজ মনে করি, নিষেধগুলি বর্জন করাকে নেকির কাজ মনে করেন। এটা ভুল ধারণা। কারণ আদেশটা পালন করা যেমন নেকির কাজ, নিষেধটা বর্জন করাটাও কি নেকির কাজ। দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং আমরা অনেকে দেখবেন খালি নেকির কাজ, সওয়াবের কাজ, কল্যাণের কাজ, তাসবিহ তাহলিল এগুলি করে, পাপের কাজগুলিকে এত তোয়াক্কা করে না। বরং একজন সচেতন মানুষের কাজ হলো নেকি আমল একটু কম হোক সমস্যা নাই, কিন্তু গুনার কাজটা যেন না হয়। কি সচেতন থাকতে হবে? নেকি বা আমল একটু কম হোক অসুবিধা নাই, কিন্তু গুনাহ যেন না হয়। এই জন্য সাহাবায়ে কেরাম এনারা বলতেন যে আমরা আমাদের সময়ে, নবীর সময়ে মশা বা মাছি পরিমাণ গুনাহকে পাহাড় পরিমাণ মনে করতাম, আর তোমরা এখন পাহাড় পরিমাণ গুনাহকে মশা বা মাছির ডানা পরিমাণ মনে করো। সাহাবীরা তাবিঈদেরকে বলতেন। আর আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে যদি কোনো সাহাবী এখন আসতেন, কি চিন্তা করতেন তা আপনারাই ধারণা করতে পারেন। রাসূলের সময়ে সাহাবী আমাদের বাংলাদেশে এসেছিল কিনা বলেন তো? কেউ বলতে পারবেন? কথা আমার বোঝেন নাই। রাসূলের সময়ের সাহাবী আমাদের বাংলাদেশে এসেছিল কিনা? অবশ্যই এসেছে। আপনি থিসিস পড়েন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সাহাবায়ে কেরাম তখন ব্যবসায়িক যে বণিকরা ছিল, ওই ব্যবসায়িকেরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মালাবার
তারপরে চীনে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন এলাকায় এসেছে, যার কারণে যারা বলে যে বাংলাদেশের আহলে হাদিসরা ইংরেজদের তৈরি, এর চাইতে ডাহা মিথ্যা কথা আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। বরং আল্লাহর নবীর সময় সঠিক ইসলামের দাওয়াত বাংলাদেশের মাটিতে এসেছিল, এটা আল্লাহর দয়া, যার কারণে আমরা সঠিক ইসলামের পথে থাকার সুযোগ পেয়েছি। আর যারা ওই ইরাক, ইরান, ইয়েমেন বিভিন্ন দেশ থেকে হয়ে আপনার মাধ্যম হয়ে ভারতবর্ষতে ঢুকেছে, এই জায়গা দিয়ে কেউ খানকা পূজারি, কেউ মাজার পূজারি, কেউ দরগা পূজারি, কেউ ইয়াল্লার পূজারি, কেউ গাছের পূজারি, কেউ তাবিজের পূজারি হয়ে আজকে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কথা ঠিক কিনা? বাস্তবতা এই জায়গায়। এই জন্য বলছিলাম বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সাহাবীদেরকে যেইভাবে দিয়েছেন, সাহাবীরা ওইভাবে বুঝেছেন। কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে সাহাবীদের আমল দিয়ে। কোরআনের ব্যাখ্যা বাংলাদেশের কোনো হুজুর দিয়ে হবে না। যার কারণে দেখবেন বাংলাদেশের হেলিকপ্টার হুজুর যাদেরকে আনতে গেলে 1 লাখ 2 লাখ টাকা আগে অ্যাডভান্স করতে হয়, ওনারা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার ব্যাপারে বলছে, তওবাতুন নাসুহা শব্দ ব্যবহার করেছেন। আর হেলিকপ্টার হুজুর জনগণের সামনে বলছে, হাজার হাজার মানুষের সামনে, যে তওবা করতে হবে নাসুহা নামক ব্যক্তির মতো তওবা। আস্তাগফিরুল্লাহ। দেখেন বলছে নাসুহা, সে সাহাবী ছিল না তাবী ছিল না আল্লামা বুজুর্গ ছিল জানি না, তার কথাটা কোরআনে আসছে আস্তাগফিরুল্লাহ বলা হয়েছে একনিষ্ঠ তওবা, যেই তওবাটা মানে আল্লাহ কবুল করবেন ওই ধরনের তওবা, অথচ সে চালিয়ে দিছে ব্যক্তির নামে। জনগণ তো অনেকে নাকের পানি আর চোখের পানি দিয়ে রুমাল ভিজাইয়া অর্ধেক শেষ। হেলিকপ্টার দরকার, হেলিকপ্টার কিনে দেওয়া দরকার এই হুজুরকে। এই জন্য বলছি সচেতনতার আমাদের অভাব। হেমিলনের বাসিওয়ালার মতো মানুষের পিছে দেওয়ার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস, তাসদিকে বিল জানান, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটাই বাক্যে অন্তরে গেঁথে নিবেন, জায়গা করে দিবেন, অন্তরে প্রথম সেটিং করবেন, তারপর আপনি মুখ দিয়ে স্বীকৃতি দিবেন, তারপর আপনি কাজে বাস্তবায়ন করবেন। যেটা আমল করলে বৃদ্ধি পাবে, গুনাহ করলে হ্রাস পাবে। পৃথিবীবাসী সচেতনতার সাথে সাথে ঈমান বৃদ্ধির দ্বিতীয় যে পয়েন্ট, দ্বিতীয় যে বিষয়, ঈমানদারদের সাথে ওঠা বসা করা। কার সাথে ওঠা বসা করা? আপনি খেয়াল করে দেখেন তো, এই একটা মাসের ভিতরে, এই 1 সপ্তাহের ভিতরে, একদিনের ভিতরে কয়জন 5 ওয়াক্ত সালাত আদায়কারীর সাথে আপনি উঠা বসা করেছেন? কয়টা মানুষের সাথে যে হালালকে হারাম জানে, হারামকে হারাম জানে, হালাল হারামের বাজ বিচার করে শরীয়তের দৃষ্টিতে চলার চেষ্টা করে এমন ভালো মানুষের সাথে চলাফেরা করেছেন? আর যদি দেখেন আপনার সামাজিক কাজে, রাজনৈতিক কাজে, অর্থনৈতিক কাজে, ব্যবসায়িক কাজে, পারিবারিক কাজে আপনি অনইসলামিক মানুষের সাথে চলাফেরা করেন, তাহলে বুঝতে হবে যে আপনার ঈমানের ঘাটতি আছে, ঈমানের দুর্বলতা আছে। ঈমান দুর্বল অবস্থায় আছে বিদায় আপনার কাছে সব একাকার মনে হয়, সব একই রকম মনে হয়। তাই তো কিছু মানুষ বলছে, আরে হিন্দু আর বৌদ্ধ, হিন্দু বৌদ্ধ এক মায়ের সন্তান, এটা কোনো অসুবিধা নাই। হিন্দু বৌদ্ধ অমুসলিমের রক্ত কাটলে যেমন লাল বের হয়, মুসলিমের রক্ত কাটলে তো লাল বের হয়, তাই একই মায়ের সন্তান, হিন্দু মুসলিম ভাই ভাই, কোনো সমস্যা নাই। এমন কথা বলে না? আমরা শুনি না এই কথা? দুইজনের মাঝে পার্থক্য কোন জায়গায় বলেন তো? মাশাআল্লাহ, পিছন থেকে উত্তর আইসা পড়ছে। দুইজনের পার্থক্য হলো ঈমান, দুইজনের বিশ্বাস, আকীদা, মানহাজ একরকম নয়। একজন যায় আপনার কাবা করে, আরেকজন যায় গয়াকাশী বৃন্দাবনে। তবে এক শ্রেণীর নামদারি মুসলমানও, হিন্দুরা যেমন যায় দুর্গার কাছে, এক শ্রেণীর তথাকথিত মুসলিমও চলে গেছে দরগার কাছে, যার কারণে মানুষ পার্থক্য করতে বোঝে না। বলছিলাম ইমানদারের সাথে উঠা বসা করেন। ইমানদারের যদি উদাহরণ দিতে হয়, সাহাবীদেরকে আগে টেনে আনতে হবে। সাহাবীর মাঝে অন্যতম সাহাবী
লক্ষাধিক সাহাবীর সবচেয়ে গরিব সাহাবী, কেউ কি বলতে পারবেন সাহাবীর নাম কি? সম্ভব নয়। স্বাভাবিক, আমরা অনেকেই জানি না, কারণ হাজার হাজার সাহাবী কয়েকজনের নাম জানি। আজকের এই নামটা মনে রাখবেন। সাহাবীর নাম হলো সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি। কি নাম? কি নাম বলেন? আমার দিকে চান, ডাইন বামে তাকানোর দরকার নাই। সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি পৃথিবীবাসী ইমানদার মানুষ, তাওহীদে জনতা বলতেন ইমানদার ব্যক্তির ভিতরে ঈমান তার কত তরুতাজা দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর চলে আসলেন, আবু বকর চলে গেলেন, তারপরে খলিফা হলেন হযরত আলী। কথাটি কিনা? কথা বলছেন। আবু বকরের পরে খলিফা কে? আপনারা বললেন না, একটু সামনের থেকে শুনতে চাই। কে? আমি তো মাঝখানে আলীর নাম ঢুকাইছিলাম, আপনারা তো হাও বলেন না, নাও বলেন নাই। একটু দেখতে চাইছিলাম যে কোন দিকে যায়। ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওমরের শাসনা বলেন। হঠাৎ করে মেসেজ আসলো, চিঠি আসলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার অর্ধ পৃথিবীর রাজত্বের ভিতরে সিরিয়ার হিমস নগরীর গভর্নরের পদ খালি হয়ে গেছে। বর্তমানে যেটা একটা দেশের প্রধানমন্ত্রী বলেন বা মুখ্যমন্ত্রী যেই কথাই বলেন, গভর্নরের পদ খালি। ওমর চিন্তা করলেন কাকে দায়িত্বে দেওয়া যায়। দেখেন, পৃথিবীর যারা নেতা কর্মী আছেন, লক্ষ কোটি টাকা খরচ করে ব্যানার ফেস্টুন করেন, আপনি মিছিল মিটিং করেন, অথচ গ্রামের বাড়ি থেকে চাচা ফোন দিয়েছে, ভাতিজা তুমি ঢাকা শহরে থাকো, তোমার বাবা 2 বছর আগে মরে গেল, 1 বছর আগে মা মারা গেল, বৃষ্টিতে কবরটা ভেঙে গেছে, কবরটাতে 2 কোদাল মাটি দিয়ে যাও। তুমি বলছো ফোন দিয়ে এখন সময় নাই। পৃথিবীর নেতা কর্মী, মুসলিম শাসকেরা শোনো, পৃথিবীর মুসলিম সাথী বন্ধু শুনুন, সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি গরিব সাহাবী, এর চাইতে গরিব আর কোন সাহাবী ছিলেন না। ওমরে ফারুক চিন্তা করলেন কাকে নেতা বানিয়ে হিমস নগরীর গভর্নর বানানো যায়। তিনি চিন্তা করে বের করলেন সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি হলো পারফেক্ট ব্যক্তি। তার নাম ঘোষণা করলেন, পিএস পাঠিয়ে দিলেন, সাহাবী সাঈদকে ডেকে পাঠাও। সাহাবী সাঈদের কাছে যখন এই মেসেজ গেছে, ভয়ে থরথর করে কাঁপার মতন, নিশ্চয়ই কোনো ভুল করেছি, ওমর ডেকেছে, এটা সাধারণ ওমর নয়। বুখারী মুসলিমের হাদিস খুলেন, আল্লাহ নবী বলছেন, ওমর তুমি যদি এক রাস্তায় বের হও, তাহলে শয়তান তোমারে দেখলে আরেক রাস্তায় বের হয়। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে, কালকে নাস্তার পরে পড়লেও চলবো। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছে তোমারে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, তুমি এত রাগী মানুষ। সেই ওমর যখন ডেকে পাঠিয়েছেন, সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি ওমরের সামনে এসে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাকে ডেকে কেন পাঠিয়েছেন, আমাকে বলে দেন। ওমর ডাক দিয়ে বলছেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি, সিরিয়ার হিমস নগরীর গভর্নরের পদ খালি হয়ে গেল। আমি অনেক চিন্তা করে, ভাবনা করে, প্ল্যান প্রোগ্রাম করে একজন আমি গভর্নর নিযুক্ত করেছি। সাহাবী সাঈদ বলল, তাহলে তো হয়ে গেল, আমাকে ডাকলেন কেন? ওমর বলছে, তিনি আর কেউ নন, সেই গভর্নর হিসেবে আমি তোমাকে নিযুক্ত করেছি। সাঈদ ইবনে আমের আল জুমাহি সাথে সাথে ওমরকে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আরে ওমর দুনিয়ার ফিতনায় পড়তে চাই না রে ওমর, ওমর দুনিয়ার কোন পদে যেতে চাই না, দুনিয়ার কোন ফিতনায় পড়তে চাই না, আমাকে ক্ষমা করেন। ওমর ডাক দিয়ে বলছে, ও সাহাবী সাঈদ, আমাকে অর্ধ পৃথিবীর রাজত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে তোমরা ঘরে বসে থাকবে আমার হতে পারে না। ওমরের সিদ্ধান্ত যেইটা নিয়েছি এইটাই হবে। 1 মিনিটের জন্য দেরি না করে প্রস্তুতি নিয়ে সিরিয়ার গভর্নরের দায়িত্ব পালন করো। আল্লাহু আকবার। ওমর যখন সিদ্ধান্ত দিয়েছে, রওনা হয়ে গেলেন।
দিন যায় রাত্রি যায়, একদল যুবক এসেছে মদিনায় ঘুরতে। তোমরা কারা গো? ওমর বলছে তোমরা কারা? বলছে সিরিয়ার লোক। কোন এলাকার? হিমস নগরীর। তোমাদের এলাকার অবস্থা কি? বলছে ভালো না। কি অবস্থা? অভাব আর অভাব, মানুষ আনতে পারলে খায়, না আনলে উপোস থাকে, তাই নাকি? বলে হ্যাঁ। তোমাদের দলের লিডার কে? আমির কে? বলছে তোমাদের দলের লিডার কে আর আমির কে? বলছে ওমর। বলছে তোমাদের এলাকায় যারা গরিব মানুষ এমন 100 জনের নামের তালিকা দাও। কয়শো জন? 100 জনের নামের তালিকা চাইছে। দুর্ভাগ্য, করোনাকালীন সময়ে যখন বাংলাদেশ সরকার গরিবদের টাকা দিতে চাইছে, ইটালি থাকে ঢাকাতে বাড়িয়েছে এমন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকে। আমরা তো এমন মানুষ হয়ে গেছি। পৃথিবীর ভাইজান শরম, 100 জনের নামের তালিকা দিয়ে যেই না ওমরের হাতে কাগজটা ধরে দিয়েছে, ওমর চিন্তা করলো কাদের নাম আছে। ওমর কাগজটা হাতে নিয়ে তিনি দেখলেন যার নামটা 1 নম্বরে দেখা যায় তিনি আর কেউ নয়, তিনি হলেন হিমস নগরীর গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহির নাম। আমির লিডার, তুমি কি বক্তব্যদিত্ব করে লিখেছো? না নাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। আমাদের গভর্নর আমাদের জানা মতে হিমস নগরীর সবচেয়ে বড় গরিব মানুষ। তিনি আনতে পারলে খায়, না আনতে পারলে কারোর কাছে হাত বাড়ায় না, কিন্তু কারোর কাছে কোনো অভিযোগও করে না। ওমর সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে পিএস দিয়ে পাঠিয়ে দিলেন, যেটা সাহাবী সাইদ ইবনে আমির আল জুমাহির জন্য। আল্লাহু আকবার। সংক্ষেপ করে আপনাকে বলতে হবে, বিশাল ঘটনা, আপনি অবাক হয়ে যাবেন। সাহাবীদের ইমানি পাওয়ারটা, তাদের পাওয়ার হাউসটা কিভাবে তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা কিভাবে আল্লাহকে ভয় করেছে, তারা ইমানটাকে কিভাবে তরুতাজা করেছে। পৃথিবীর ভাইজান, যখন ওই 1000 স্বর্ণ মুদ্রা আর এই চিঠি নিয়ে পিএস হাজির হয়েছে, চিঠিটা পাওয়ার পরে প্যাকেটের দিকে আগে তাকায় না, চিঠিটা খুলে পড়ছে, দেখছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা হিমস নগরীর গভর্নরকে হাদিয়া দেওয়া হলো। হাদিয়া পেলে কি বলি আমরা বলেন তো? আলহামদুলিল্লাহ বলি না? যে কোনো জিনিস হাদিয়া পেলে আলহামদুলিল্লাহ বলি। পৃথিবীর ভাইজান না না আলহামদুলিল্লাহ বলেনি, বরং জুড়ে বলছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ বলার সাথে সাথে পাশের কামরা থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে উঠেছে, স্বামী সাইদ হিমস নগরীর গভর্নর, তুমি যে ইন্না লিল্লাহ পড়েছো, তোমার ইন্না লিল্লাহ প্রমাণ করে খলিফাতুল মুসলিমিন ওমর আর পৃথিবীর জমিনে জীবিত নাই। তোমার ইন্না লিল্লাহ প্রমাণ করে ডাক দিয়ে বলছে, বিবি আমার, বিবি শোনো। না না, ওমর মরে নাই। স্বামী, তাইলে তুমি এত জোরে ইন্না লিল্লাহ পড়লা কেন? বিবিকে ডাক দিয়ে বলছে, বিবিরে আমি জানি না, আমার ঘরে খাবার নাই। কত ওমর জানলো কিভাবে? 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে। বিবি, তুমি আমাকে কথা দাও, আদা দাও, তুমি আমার এই বিপদের সময় আমাকে হেল্প করবা কিনা, সহযোগিতা করবা কিনা? মহিলা তো আগাগোড়া বোঝার কথা না যে আমি এই বিপদে, আপনি বিপদে কিভাবে পড়লেন, কিভাবে সাহায্য করবো, কিছুই তো বুঝছি না। বলছে তুমি আগে ওয়াদা দাও, প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে সহযোগিতা করবা কিনা। হ্যাঁ দিলাম। তো বলছে 1000 স্বর্ণ মুদ্রা ওমর পাঠাইছে। সূর্য ওঠার আগে আগে হিমস নগরীর গরিব অসহায় কাঙ্গাল বিধবা নারীদের মাঝে এই পয়সাগুলি, টাকাগুলি তুমি বিতরণ করে দিবা, একটাও ঘরে রাখা যাবে না। আল্লাহু আকবার। যেমন স্বামীর ইমান এমন তার স্ত্রীর ইমান। দেখেন, সূর্য ওঠার আগে আগে সব দেওয়া ক্লিয়ার। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান মার্কেট মূল্য কত এখন পর্যন্ত আমি হিসাব মিলাইতে পারি না। কারণ কি জানেন, 4 থেকে 5 কেজি স্বর্ণের দাম যা, একদিকে রাখবেন 1000 স্বর্ণ মুদ্রা, আরেকদিকে হলো 4 থেকে 5 কেজি স্বর্ণ, অর্থাৎ 1000 দিনার। আল্লাহু আকবার। স্বর্ণ মুদ্রা। এরা ঘরে খাবার নাই, তেল নাই, চাল নাই, ডাল নাই, 1 দিরহাম ঘরে রাখিনি, বিতরণ করে দিছে। পিএস দেখে দৌড়িয়ে চলে যায় ওমরের কাছে। ওমর দেখে বলছে, কি হয়েছে? কোনো খারাপ আচরণ করেছে? না। ওমর, আপনি কার কাছে পাঠিয়েছেন? কি হয়েছে? এই ঘটনা। ওমর ডাক দিয়ে বলছে, আমার বাহিনী রেডি করে দাও, আমি আল্লাহর ওলির সাথে, আল্লাহর বন্ধুর সাথে সাক্ষাৎ করে আমি ওমরের জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। সহিহ মুসলিম একটা হাদিস পাবেন, ওয়াইসাল কারনির ব্যাপারেও কিন্তু ওমর এই ভূমিকা নিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ওমর যাওয়ার আগে চিঠি পাঠাইলেন, ওমর আসতেছে,
এইভাবে ধরেন আপনার বাংলা আমার যেটা নজরে পড়ে পশ্চিমবঙ্গের যে ক্ষমতা আছে মমতা দেখছি যেই দিকে যায় তার সংসদ সেই জায়গায় বসাইয়া পুলিশ আর্মি নিয়ে সাথে সাথে সে জনগণের সমস্যা সমাধান করার চেষ্টা করে। জানি না ওমরের সেই নীতিটা অথবা সেই সাহাবী অর্থাৎ ওমরের সেই সিস্টেমটা সে ফলো করছে কিনা আল্লাহ ভালো জানে। ওমর বললেন আমি আসতেছি, রেডি করো, আমি জনগণের কথা শুনবো। ওমর যাচ্ছে কেন? ওমর যাচ্ছে কিন্তু ওই সাহাবীর সাথে মুসাফা করে আল্লাহর কাছে তার গুনাহ ক্ষমা চাবে, অথচ তিনি আগে গিয়ে এরকম বসেছেন, একদিকে বসা সাহাবী সাইদ, আরেকদিকে ওমর বসা। ওমর বসে বলছে জনগণকে তোমাদের রাজ্য কেমন চলে, ভালো চলে, কোনো অভিযোগ আছে কিনা না তার বিরুদ্ধে বলো। পারবেন কোনো অভিযোগ দিতে? পারবেন? দিনের বেলা অভিযোগ দিলে রাত্রে খুঁজা পাওয়া যাবে না। পৃথিবীর ভাইজান নিস্তব্ধ, একেবারে কেউ কথা বলছে না। একজন যুবক দাঁড়াইয়া বলছেন আমিরুল মুমিনিন ওমর, ওমর অভিযোগ আছে না তার বিরুদ্ধে? ওমর মনে হয় চোখ কপালে উঠে যাবে। যেই নেতা আল্লাহর বন্ধু ওলি মানুষ, আমি এসেছি তার সাথে মুসাফা করব, 1000 স্বর্ণ মুদ্রা নিজে রাখে না, বিলিয়ে দেয়, ওই মানুষের বিরুদ্ধে অভিযোগ ওমর মেনে নিবে না। কি অভিযোগ? বলছে সকাল 9টা বা 10টায় অফিসে আসার কথা, তিনি জাস্ট টাইমে অফিসে আসে না। কয়টায় আসে? আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিট পরে আসে। অভিযোগটা কি গ্রহণযোগ্য কিনা বলেন তো? সরকারি নেতা দেরি করে আসবে, হবে না। ওমর এবার ডাক দিয়ে বলছে সাইদ ইবনে আমের আল জুমাহি, কারণ দর্শক কেন তুমি যথা সময় আসো না? আল্লাহ রাসূল বলছে আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রায়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি দায়িত্ব অবহেলা করো কেন, দেরি থেকে না আসো কারণ দর্শাও। এই কথা বলতে দেরি হয়েছে, সাহাবী সাইদ ইবনে আমের আল জুমাহির চোখ দিয়ে জরজর করে পানি বের হতে দেরি হয় নাই। ডাক দিয়ে বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, ওমর এমন কিছু গোপন আমল ছিল আল্লাহ জানে আর আমি জানি, কেউ জানে না, কিন্তু আমার জনগণ আমাকে বাধ্য করে দিল, আজকে আমি মানুষের সামনে বলে দিতে হবে। ওমর আমার বাসায় কোনো কাজের লোক নাই, কোনো চাকর চাকরানি নাই, গোলাম দাসী নাই রে ওমর। ওমর যেই দিন তুমি আমাকে হিমসনগরের গভর্নর বানাইয়া পাঠাইলাম, আমি সেই দিন থেকে স্বামী স্ত্রী সংসার চলে, আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রী রান্না করতে পারে না রে ওমর, আমার বাসায় কাজের লোক নাই, গোলাম নাই, চাকর চাকরানি নাই, আমার স্ত্রী অসুস্থ, আমি যাতা নিয়ে গমগুলি পিষে আটা তৈরি করি, আটাগুলি নিয়ে খামির বানাই, খামির বানাইয়া রুটি বানাইয়া আমার নিজ হাতে স্ত্রীকে খাওয়াইয়া আমি খেয়ে আস্তে আস্তে অফিসে দেরি হয়ে যায়। আল্লাহু আকবার। কয়দিন স্ত্রী সেবা করছেন দেখেন তো, তারা কিভাবে আল্লাহর অলি হওয়ার রাস্তায় গিয়েছে। ওমর কি বোঝার বাকি আছে যেই মানুষটা নিজের হাতে কাজ করে এই জন্য দেরি হয়েছে, তাদের ইমানি শক্তিটা কি জিনিস? আপনাকে আর একটা পয়েন্ট দিয়ে আমি সামনে এগিয়ে যাব। এইবার বলছে আর কোনো অভিযোগ আছে কিনা? আরেকজন দাঁড়িয়েছে, বলছে আরেকটা অভিযোগ। 4টা অভিযোগ দিতে পারবো না, আজকে 2টা দেবো অনলি। বলছে আরেকটা অভিযোগ। কি অভিযোগ? বলছে যখন মাগরিবের আজান হয়ে যায় ওনার অফিস বন্ধ হয়ে যায়, আর অফিসে লোক পাওয়া যায় না, উনি থাকে না, দরজা বন্ধ হয়ে যায়। ওমর দিনের বেলা রাজ্য শাসন করছে, রাত্রিবেলা কি করেছে বলেন তো? ঘুরে ঘুরে দেখছে না? সেই ওমর কি তার দিনের গভর্নর মাগরিবের পরে দরজা বন্ধ এটা মেনে নিবে? এটা মেনে নিবে? সাহেবী সাইদ ইবনে আমের আল জুমাহি, কারণ দর্শাও সন্ধ্যার পরে কেন তোমার অফিস বন্ধ? জনগণ তোমাকে কেন পায় না? চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী হিমসনগরের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যেই দিন আপনি আমাকে হিমসনগরের দায়িত্ব দিয়ে পাঠাইলেন, গভর্নর বানাইলেন রে ওমর, এই দিন হিমসনগরের দায়িত্ব নিয়ে আমার জীবনটাকে 2 ভাগে ভাগ করেছি। একটা ভাগ দিয়েছি দিনের বেলা, একটা ভাগ দিয়েছি রাত্রির বেলা। দিনের ভাগটা দিয়েছি হিমসনগরের জনগণের জন্য, আর রাত্রিবেলাটা রেখেছি হিমসনগরের জনগণের মালিক, এই মাটির মালিক, আকাশ আর জমিনের মালিক, আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মাগরিব পর্যন্ত আমি জনগণের কাজ করি, যেই না মাগরিবের পরে রাত্র হয়ে
যায়, আমি সবগুলি বন্ধ করে দিয়ে আমি আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদতে পড়ে থাকি। আল্লাহু আকবার। এদের ঈমান কোন দিকে কাজ করেছে? আর আমাদের ঈমান, আমরা জনগণের খেদমত করতে করতে নামাজ পড়ার টাইম পাই না, তাই না? আমরা পবিত্রতা হাসিল করার সময় পাই না। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 223 আল্লাহ রাসূল বলছে, পবিত্রতা ঈমানের অর্ধেক, আতুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক। বাবা ছেলে স্কুল কলেজে যাচ্ছে, বাজারে যাচ্ছে, আত্মীয়র বাড়ি যাচ্ছে, হঠাৎ করে ছেলে বলছে, বাবা মোটরসাইকেল থামাও, গাড়ি থামাও, কি হয়েছে? প্রস্রাব করব। বাবা একদিকে তাকিয়ে আছে, ছেলেটা প্রাপ্তবয়স্ক ছেলে দাঁড়িয়ে কাম সেরে দিল। আপনি মুসলিম জাতির আতঙ্ক, আপনি বাবা নামের কলঙ্ক। আপনি বলতে পারেনি, বেটা তুমি পবিত্রতা হাসিল ছাড়া আমার সাথে যেতে পারবে না। আরে ছেলেরে কি বলবে? তার বাপে তো 3 দিন ধরে প্রস্রাব করে পানি নেয় না। কথা বুঝেন নাই? ওর বাপে তো পানি নেয় না, আর ছেলে নিবে মানে? অথচ আল্লাহ রাসূল হচ্ছে পবিত্রতা ঈমানের অর্ধেক। আপনাকে এই জায়গায় একটা প্রশ্ন করব, প্রস্রাব বেশি খারাপ জিনিস না পায়খানা বেশি খারাপ জিনিস? বলেন তো। দুটোটাই না। পায়খানার জন্য কারোর কবরে শাস্তি হবে এই মর্মে আমরা এখনো তদন্ত করে কোনো হাদিস পাই নাই। কিন্তু প্রস্রাবের কারণে যে কবরে শাস্তি হয়, হাদিস আছে কিনা? তো বললেন যে দুইটাই সমান, তাই বলে পায়খানা করে পানি ব্যবহার না করে চলে যাবেন মসজিদে, এই কথা বলেনি। বাঙালি উল্টাটা বুঝে বলা, এইটা না মানি। পায়খানার ব্যাপারে তো কঠোরতা আরোপ করেনি আল্লাহ নবী, প্রস্রাবের ব্যাপারে যেটা করেছেন। আপনি যুবক ওয়াজ মাহফিল শুনতে এসেছেন, আজকে শুনেছেন এখানে মাহফিল হবে, মিডিয়ার লোক, আশেপাশে আত্মীয় স্বজন সবাই হাজির হয়েছি, অথচ ফজর পড়িনি, জোহর পড়িনি, 3 ঘন্টা ওয়াজ করে কোনো সমস্যা নাই। কি লাভ হবে বলেন? আল্লাহ রাসূল হচ্ছে বাইনাল আব্দু বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। বলছিলাম পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবেন, ইমানদারের সাথে আপনাকে থাকতে হবে। ঈমান বৃদ্ধির 3 নম্বর উপায় সিয়াম পালন করা। সম্মানিত উপস্থিতি, আপনাকে জরুরি কথা বলছি। 14টা পয়েন্ট আছে, 14টা জিনিস আছে, 14 থেকে 15টা। রমজান মাসে জীবনও ছাড়বেন না, মনে রাখতে পারবেন তো? রমজানে ভুলও ছাড়বেন না। এক, ফরজ সিয়াম পালন করতে হবে। অসংখ্য মানুষ আছে সিয়ামে পালন করে না, সব দাওয়াতি কাজ করে, রমজানে ইফতার খাওয়ায়, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু নিজে সিয়াম রাখে না। এমন লোক নাই? বহু পাবেন। সিয়াম রাখবেন। 2 নম্বরে ফরজ সালাত আদায় করবেন। 3 নম্বরে অতিরিক্ত 12 রাকাত যে সালাত আছে সুন্নাত বা নফল, এই সালাতটা আদায় করবেন। আল্লাহ নবী বলেছে তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারপরে আপনার রাতের তাহাজ্জুদ অথবা তারাবি, আপনি সন্ধ্যা রাতে পড়লে হয় তারাবি, শেষ রাতে পড়লে হয় তাহাজ্জুদ, যার যেটা সুযোগ হয়। আপনি রাকাতের দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে তাকাতে হবে, কোয়ান্টিটির দিকে তাকাতে হবে না, কোয়ালিটির দিকে তাকাতে হবে। রুকু, সেজদা, তেলাওয়াতুল কোরআন যেন সুন্দর হয়। 5G গতিতে তারাবি পড়ার কোনো সুযোগ ইসলামে নেই। আজকে আমাদের অনেক খালাতো ভাইয়েরা তারাবির নামে যেইভাবে প্রতিযোগিতায় নামে 20 রাকাত পড়ে ফেলে নাকি আধা ঘন্টা 35 মিনিটে। আল্লাহ মাফ করুক, এখানে অনেক হাফেজ আছেন, আমি চ্যালেঞ্জ করব, অধিকাংশ হাফেজদের নামাজ হয় না। কারণ কি জানেন? শুধু এক হাফেজ আরেক হাফেজের লুকমা দেওয়ার জন্য, ভুল ধরার জন্য তাকিয়ে থাকে, কখন একটা ভুল ধরবে। কারণ ভুল বেশি ধরতে পারলে যাওয়ার সময় হাদিয়া বেশি পাওয়া যাবে। এই জন্য তো আল্লাহ বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমল নির্ভর করে। এই যে 5G গতিতে শিখিয়ে দিল, আল্লাহ বলছে ওয়ারাতিল কোরআন তারতিলা, তোমরা তারতিল সহকারে ধীরস্থির ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি কিছুই বুঝতে পারবেন না, তারাবির জামাতে যান, আপনি গেলে বুঝতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস হিসেবে দাবি করে থাকি, আমরা যতটুকু সম্ভব হয় মসজিদগুলিতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত আদায় করার চেষ্টা করি। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বলছিলাম আপনার যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিবেন, ফিতরা আদায় করবেন, লাইলাতুল কদর তালাশ করবেন, সম্ভবপর হলে ইতিকাফে বসবেন। এবং এই রমজানের আমলগুলি নিজে থেকে করা যাবে না, রাসূলের সহিহ সুন্নাহ অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী আমলগুলি করার চেষ্টা করবেন। সাহারি গ্রহণ করবেন, ইফতার গ্রহণ করবেন। ইফতার সূর্য ডুবার সাথে সাথে
আপনাকে ইফতার গ্রহণ করতে হবে, কিন্তু দুর্ভাগ্য অনেক ভাই বোনেরা বসে থাকেন আজান দেওয়ার পরে খাবে, এমন লোক নাই? ইফতার খাবে আজান দেওয়ার পরে, মেনে নিলাম আপনার সাথে 1 মিনিটের জন্য। আপনি যদি ঢাকা শহরে রেডিওতে বা টিভিতে আজান দেওয়ার পরে খান, তাহলে চট্টগ্রাম বা রাঙ্গামাটিতে প্রায় 7 থেকে 9 মিনিটের আগে তাদের সূর্য ডুবে যায়। কথা কি বুঝেন? 9 মিনিট, তাই না? 8-9 মিনিট, আচ্ছা তারা নইলে অসুবিধা নাই, কিন্তু ঢাকা শহরের 9 থেকে 11 মিনিট পরে ঠাকুরগাঁ পঞ্চগড়ের দিকে সূর্য অস্ত যায়, তাহলে কি তারা ঢাকার আজানের সাথে খেয়ে ফেলবে? কথা বুঝেন নাই? ওরা নইলে বসে থাকলে একটু সমস্যা নেই আপনার বাসায়, কিন্তু এরার কি হবে? এদের কি হবে? সুতরাং যার যার স্থানীয় সময়, যার যখন সূর্য অস্ত যাবে তাকে সেইভাবে ক্যালেন্ডারে দেওয়া আছে। মুফতি সাহেবকে বললাম সূর্য ডোবার পরে 3 মিনিট বা 5 মিনিট পরে কেন ইফতার করেন? বলছে সন্দেহ দূর করার জন্য, কারণ সূর্য ডুবলো কি না। তো এতই যদি সন্দেহ থাকে তাহলে আধা ঘন্টা বসে থাকেন। কথা বোঝেন নাই? আধা ঘন্টা বসেন, তার মানে ইমানের দুর্বলতা। এটা কি ইমানের দুর্বলতা? আল্লাহ নবীর হাদিস দেখেন, সাহাবী সারের উপরে আল্লাহ নবী বলছেন তুমি তাড়াতাড়ি নামো, সাধু তৈরি করো, ইফতার রেডি করো। বলছি ইয়া রাসূলুল্লাহ আর একটু সময় দেন। বলছে আরে তাড়াতাড়ি তুমি ইফতার রেডি করো। সুতরাং আপনি এখানে বসে যা দেখেন ওই বুরুজ খলিফার 162 তলায় বসে তা দেখছে না। অতএব আপনাকে ইমানের মাপকাঠিতে কথা বলতে হবে। ইমান বৃদ্ধির 4 নাম্বার উপায় হলো সৃষ্টি নিয়ে গবেষণা করা, সৃষ্টি নিয়ে চিন্তা করা। সিলেটে চলে যান, কুদার থেকে টনে টনে পাথর বের হচ্ছে। আপনি চট্টগ্রামে চলে যান, ওই 300 ফিট উপর থেকে ঠান্ডা পানির ঝর্ণা কিভাবে পড়ছে। চট্টগ্রাম কুমিরা এলাকায় চলে যান, গরম পানির ঝর্ণা পড়ছে। এগুলি কার নিদর্শন বলেন তো? আর আসতে বলেন কার? এগুলো দেখলে ইমান বৃদ্ধি হবে না কমবে? আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ, তুমি জমিন ঘুরে ঘুরে দেখো আল্লাহর নিদর্শন কোথায় কি আছে। তুমি ঘুরে ঘুরে দেখো। তুমি জমিন, আপনার নদীতে চলে যান, বিশেষ করে আপনি সমুদ্র এলাকায় যান, সমুদ্রের পানি মিঠা না কি বলেন লবণাক্ত? হ্যাঁ, কটা কটা যেটা আমরা বলি নাকি লবণাক্ত, খার জাতীয় যেটা। কিন্তু কেন কেন এত সমুদ্রের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লবণাক্ত রাখলেন আর নদী বা খাল বিলের পানি মিঠা পানি দিলেন? আল্লাহু আকবার, কল্পনা করতে পারবেন না। আমরা আমাদের বুড়িগঙ্গার শীতলকার পানির চেহারা দেখেন না কেমন? তার মানে সব বর্জ্য পদার্থ পরে একবার অবস্থা খারাপ। এইগুলি যখন জোয়ারের সাথে বৃষ্টির পানির সাথে আবার সমুদ্রে চলে যাবে, ওইখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে শোধন করে পরিবর্তন করে আবার আকাশ দিয়ে আপনার আমার কাছে পাঠায়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করার কথা বলা হয়েছে। আজকে আমরা সৃষ্টি নিয়ে চিন্তা করি না, বরং আমার বিড়ি কোম্পানির ব্যবসাটা কিভাবে বাড়াইতে পারবো এই চিন্তা করি। কথাটা কি না? খালি ব্যবসা কিভাবে বাড়াইতে চাই, কিভাবে আমার টাকা বাড়াইতে চাই, কিভাবে 2 তলা বিল্ডিং 3 তলা করতে হবে। বৌদ্ধভাবে করেন, কোনো বাধা নেই, কিন্তু সুদ খেয়ে ঘুষ খেয়ে প্রতারণা করে 2 নাম্বারি করে বাড়ানোর সুযোগ ইসলামে নেই। সম্মানিত উপস্থিতি, ইসলাম এর মধ্য দিয়ে বিশেষ করে ঈমান বৃদ্ধি করার অন্যতম উপায় হলো নবীর উপরে দুরূদ পড়া। কেউ যদি চায় তার দোয়াটা কবুল হোক, কেউ যদি চায় তার কামনা বাসনা পূর্ণ হোক, কেউ যদি চায় তার সম্মান বৃদ্ধি পাক, কেউ যদি চায় তার গুণামতন হোক, কেউ যদি চায় তার মর্যাদা স্তর উন্নীত হোক, তাহলে এক বাক্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে। আল্লাহর নবী বলছে মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তার প্রতি 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। সুনান নাসাইর হাদিস, আল্লাহ রাসূল বলছে 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা মর্যাদার স্তর উন্নীত করে দেওয়া হয়। জামিআত তিরমিজি 2457 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের 2/3 চলে যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। এবার লম্বা চূড়া হাদিসের অংশিকে এক পর্যায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পড়ি, আমি কতক্ষণ সময় দুরূদ পড়ব? আল্লাহর নবী বলছে তুমি যতক্ষণ সময় পারো, যত বেশি সময় পারো তুমি তত বেশি রাসূলের প্রতি দুরূদ পড়ো। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী এক পর্যায়ে এই কথা বলার পরে লম্বা চূড়া হাদিস সাহাবী বলছে, আমি বেশি সময় আমি দুরূদ পড়া, আল্লাহ নবী বলছে এটাই তোমার জন্য যথেষ্ট হবে, তোমার দোয়া কবুল হবে, তোমার পেরেশানি দূর হবে, তোমার হতাশা দূর হয়ে যাবে। তুমি যত বেশি দুরূদ পড়বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি তোমার উপর রহমত বর্ষণ করবে। সারা দিনে কয়বার দুরূদ পড়ি বলেন তো? দুরূদ পড়তে তো কেউ চাই না। এই জন্য মুসলিমদের মাঝে একদল আছে কৃপণ, এক দলের বাড়াবাড়ি আর এক দলের সারাসারি। একদল রাসূলের প্রতি দুরূদ পড়ে না, আর একদল আবার রাসূলকে রাসূলের জায়গায় না রেখে নেতা এমন মানছে একেবারে আল্লাহর জায়গায় বসাই দিছে। যেমন বলছে না, আরে এই দেশের মুসলিম বিশেষ করে আল্লাহর গজব আসবে না কেন? তাহিরের মতো মানুষের নামের আগে যদি আল্লামা লেখে তাহলে আল্লাহর গজব আসবে না কেন? এটা কি রুচির দুর্ভিক্ষ নয়? বলছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলছে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজা পাইয়া। খাজা বসে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। মানুষ মরে যাওয়ার পরে কি জীবিত হয়? একবারে হবে, তাই না? কিন্তু আপনি আমরা তো অনেকে বিশ্বাস করি আব্দুল কাদের জিলানী, পীরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, তার এত পাওয়ার ছিল, এত বেশি শক্তি ক্ষমতা ছিল, সে সারা পৃথিবীর অলিদের অলি, একেবারে মহা অলি, গাউস কুতুব, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, একের ডাইলফুরি খেতাবুরি যা আছে সব বইলা কয় আব্দুল কাদের জিলানীর সামনে বড় যাত্রী সহ একটা নৌকা ডুবে গেল, আর আব্দুল কাদের জিলানী 12 বছর পরে এগুলোরে আবার খানাপিনা সহকারে উড়াইয়া দিল। এই ঈমান যদি থাকে, ঈমানদার মুসলিম দিয়ে কি হবে আপনি বলেন? কি হবে ঈমানদার মুসলিম দিয়ে? একবারও ভাবে না। যদি পৃথিবীর মানুষ মৃত মানুষ কারো উপকার করতে পারতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে শায়িত, অথচ কারবালার প্রান্তরে তার আদরের নাতি জান্নাতের ফুল, জান্নাতের যুবকদের সর্দার হুসাইন শহীদ হচ্ছে, কোন উপকার করতে পেরেছে কিনা বলেন? আল্লাহ নবী আব্দুল কাদের জিলানী যদি পারে তাহলে নবী পারেনি কেন বলেন? এই কথা বললে অনেকের গায়ে লেগে যায়। পৃথিবীর মানুষ মনে রাখতে হবে, আপনার ঈমান চুরি করার জন্য, ঈমান হরণ করার জন্য শয়তান নেক শুরুতে আপনার সামনে দাঁড়িয়েছে। পৃথিবীবাসী আপনাকে বুঝতে হবে ঈমান কি জিনিস। ঈমান রাখতে কইছে ভিতরে, ঈমান রাখবে কোথায়? কথা বলেন, একটু কষ্ট হয়। ঈমান থাকবে কোথায়? ভিতরে না বাহিরে? ভিতরে না বাহিরে? ভিতরে। আমি জানি না উলামায়ে কেরাম এখানে আছেন, আপনি মসজিদ বানালেন, মসজিদের দেয়ালে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনের কাতারে ইমাম সাহেবের মাথার উপরে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের বাহিরে ওয়ালে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শুধু তাই নয়, একটা আপনার কবরস্থান করেছেন, চতুর্দিকে একটা বাউন্ডারি করেছেন, ওই গেটের মধ্যে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে ওই কবরস্থানে গেটে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে নেকি হয়, একটা হাদিস দেখাইতে পারবেন না। তা আপনি কেন লিখলেন? শয়তান আপনাকে টেনে হিসড়ে কবরস্থানে গেটে নিচে কয়েকদিন পরে এটারে দাফন করে কবর দিব। তাই তো দেখা যায় ঈমান যদি ভিতরে থাকে চুরি করবে না, ঈমান ভিতরে থাকলে ডাকাতি করবে না, ঈমান ভিতরে থাকলে জেনা ব্যভিচার করবে না, ঈমান ভিতরে থাকলে দুর্নীতি করবে না। যার কারণে মানুষ আজকে দুর্নীতি করার পরও নিজেকে পাক্কা ঈমানদার মনে করে। কথা ঠিক কিনা? এতিমের টাকা খাওয়ার পরে, মানুষের হক নষ্ট করার পরে, মানুষের প্রতি জুলুম করার পরেও মানুষ মনে করে আমি পাক্কা নামাজি, আমি মুসলিম। আমি আপনি ভাবছি মুসলিম। সহিহ বুখারীর 6484 নম্বর হাদিস করেন, আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি মুসলিম যার জবানের হাত থেকে অপর মুসলমান নিরাপদে। আল্লাহু আকবার। এবার মিলান, রাসূল কি বললেন? যার জবান আর হাত থেকে অপর মুসলমান নিরাপদে। অথচ আজকে কি আমরা আমাদের এই জবান থেকে অন্যকে নিরাপদে রাখতে পেরেছি? এই হাত থেকে অন্যকে নিরাপদে রাখতে পেরেছি? বেশি দূরে যেতে হবে না। বাংলাদেশের সোনার ছেলে তার স্ত্রীকে সহযোগিতা নিয়ে বাবাকে হত্যা করে পলিথিনের ব্যাগে নিয়ে বাজারে বাজারে রাস্তা ঘুরে, আর কয়টারে কোনো পাপে মনে করে না, অন্যায় মনে করে না। কোন জায়গায় ভুলে গেলেন? চট্টগ্রামে হয় নাই? যেই দেশের সোনার মানুষ নামাজ পড়ে আবার চুরিও করে,
এখানে আলেম ওলামা আছেন, অনলাইনে কথা যায়, মিডিয়াতে কথা যায়। আরেকটা চ্যালেঞ্জ করে যায়, আকাশের নিচে জমিনের উপরে একটা কোরআন আয়াত, একটা হাদিস দিতে পারবেন না যে মসজিদ তালা লাগায় রাখতে হবে, মসজিদ 24 ঘন্টা খোলা থাকবে। আমাদের অনেক ভাইয়েরা আছে হজ বা উমরায় গেছে, জিজ্ঞাসা করেন কাবা ঘরে 24 ঘন্টা তওয়াফ চলে, ওই ঘরের অংশ কি এই মসজিদগুলি না? আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদগুলি কি আল্লাহর ঘর না? তাহলে আপনি কেন তালা লাগান? এমনও হইতে পারে হঠাৎ একটা খারাপ স্বপ্ন দেখেছে, ঘুম ভেঙে গেছে, রাত্রে 2টা-3টা বাজে, অজু করে মসজিদে ঢুকে যাবে, হতে পারে তার জন্য ওই দিনের সাজদাটাই আল্লাহ কবুল করে নিয়েছে, আপনি কেন তালা লাগিয়ে রাখলেন? এলাকার লোকজন চিন্তা করবে। সম্মানিত উপস্থিতি, এবার আশেপাশে সুর যারা আছে চিন্তা করবো যে ভালোই হয়েছে, তাহলে তো আমাদের লেগে সুবিধা। আচ্ছা ভালো কথা, আপনারা লেগে অনেকে বলবেন, কমিটির যারা সদস্য আছেন, মসজিদ কমিটির তারা খেয়াল করবেন যে মসজিদ তালা লাগায় রাখি সুরের জন্য। একটু বললেন আপনাদের অসুবিধা হয়, মসজিদ তালা লাগায় কেন? সুর থেকে সম্পদ রক্ষা করার জন্য, তাই না? তো ঠিক আছে, মসজিদ তালা দিলেন, তো মসজিদে দান বাক্সে তালা লাগাইছেন কার জন্য বলেন? কি মসজিদে দান বাক্সে তালা নাই বলেন? তাহলে বোঝা যাচ্ছে এই আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা জামান আসবে, এমন একটা কাল আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমার ভয় হয় সেই সময়টা এখন কিনা। আপনি দেখেন ইমানদার নামাজ পড়া বাড়িয়ে কি সুন্দর বিড়ি টানে, আর কয় না রে হুজুরে খুতবাটা দিল যে খুব সুন্দর, টানতে আছে বিড়ি। বিড়ি খাওয়া হালাল না আরাম? পিছনের তারা কয় হুজুর খাইতে ঘর লাগে আরাম, তাহলে বলে না কেন? আল্লাহ রাসূল বলছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আজকে দারুল হাদিসের কর্তৃপক্ষ ইচ্ছা করলে আমাকে এখনই বক্তৃতা বন্ধ করে দিতে পারে। ক্ষমতা, এটার নাম ক্ষমতা। আজকে আমাদের সবুজবাগ থানার দারোগা আছে, উনি যদি বলে যে এখানেই আজকের প্রোগ্রাম শেষ, আমাদের করার কিছু নাই, ওনার ক্ষমতা বন্ধ করে দিতে পারে। কিন্তু রাসূলের হাদিস লুকিয়ে রাখার ক্ষমতা আপনার আমার কিয়ামত পর্যন্ত কারোর নাই। আল্লাহ রাসূল বলছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আরে যেই দেশের মাটিতে এই তামাকের পক্ষে, বিড়ির পক্ষে, জর্দার পক্ষে হুজুর পাওয়া যায়, এই দেশে আল্লাহর রহমত হয় কি করে বলেন? জর্দাখোর হুজুর মসজিদের ইমামতি করে না, ওই 24 ঘন্টার ভিতরে ওরে মসজিদ থেকে বাইরেতে পাঠাইতে হবে, ওর ইমামতি করা থাক দূরের কথা, মসজিদের ঝাড়ুদার হওয়ার যোগ্যতা নাই। আল্লাহ রাসূল বলছে 40 দিন ইবাদত কবুল হয় না, ওই লোকের পিছে আপনি সালাত আদায় করবেন? আশ্চর্য ব্যাপার। নেশাখোর মানুষের পিছে সালাত আদায় করবেন মানে তার চরিত্র, তার সব কিছু যত ভালো হোক, যেহেতু লোকটা নেশা করে, আপনি জানতে পারছেন ও পৃথিবীর ভাইজানের জন্য আমার কষ্ট লাগে, আজকে ফরজ নামাজের পর মুনাজাত হবে কি হবে না, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, ওই মাথার টুপি চুক্কানা লম্বা ইনিয়ে ফতোয়াবাজি করো, বাহাস মুনাজারা হবে। যেই ব্যক্তির ছেলে সুদী ব্যাংকে চাকরি করে তার সাথে আত্মীয়তা করা যাবে কি যাবে না, এইটা হলো বিষয়। কারণ আজকে সুদে সয়লাভ হয়ে গেছে, কথা ঠিক কিনা? আজকে সুদখোর মহাজনকে নোবেল পুরস্কার দিয়ে আন্তর্জাতিক বাজারে নামিয়ে দিয়েছে। পৃথিবীর মুসলিম সাথী বন্ধুরা, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, গাড়ি কেনার আগে সরকারের ব্যাংক থেকে লোন নিতে হয়, সেখানে লেখা আছে এত% সুদ। আপনার বাড়ি করেছে, ফ্ল্যাট কিনছে, বিল্ডিং করেছে, সেখানে লেখা আছে এত% সুদ। হজে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, ব্যবসা করছে, সেখানে লেখা আছে এত% সুদ। ওই সুদখোর মহাজন 50 বার হজ করলো, একবারও কবুল হবে না, লা শাক্কা ফিয়াতে কোনো সন্দেহ নাই। আজকে সুদের টাকায় সব সয়লাভ হয়ে যাচ্ছে, এই নিয়ে কারোর মাথা ব্যথা নাই। বরং বাহাস মুনাজারা হবে, আপনার ছেলে সুদী ব্যাংকে চাকরি করে না, আমি মেয়ে বিয়ে দিব না। আপনার মহিলা বলবে ইমানদার স্বামী, তুমি যদি পাক্কা নামাজি হও তাহলে আমি তোমার সংসার করব, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার সাথে আমার সংসার চলবে না। পৃথিবীবাসী ইমানদার নারী সম্পর্কে একটু বলি, ইমান কি জিনিস বলছিলাম, তাসদিকি বিল জানান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান, ইয়াজিদু বিত তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান কি জিনিস?
আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আবার তিনি মক্কায় বিজয় করলেন। মক্কাতে যখন হাজার হাজার সাহাবী নিয়ে ঢুকলেন, তখন আল্লাহর নবী ঢুকে 14 জনের নামের তালিকা প্রকাশ করে কাবার সামনে টানিয়ে দিয়ে বললেন, এই 14 জনকে যেখানে পাও হত্যা করো, কোনো বিচার নাই, কোনো তাদের সাথে আপোষ নাই, 14 জনকে হত্যা করো। কতজন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলতে হবে কতজন? কোন জায়গায় টানাইছে? কাবার সামনে টানিয়ে দিয়েছে। এই 14 জনের ভিতরে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সবচেয়ে 1 নম্বর শত্রু, তার নাম কি? আবু জাহেল। আবু জাহেলের ছেলে ইকরামার নাম আছে। ইকরামার বন্ধু বান্ধব, ইকরামার তালিকা দেখে, ওই যে দেখেন নাই 111-এর সময় বড় নেতাদেরকে যখন ঢাকা ধরা শুরু করছে, মেম্বার চেয়ারম্যান একটাও বাড়িতে ঘুমায় না, সব দান খেতে আর কবরস্থানে, কারণ বড় লিডার ধরা শুরু হয়েছে। বোঝেন নাই? পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষের কাছে যদি টাকার হিসাব দিতে কবরস্থানে যেতে হও, সেই দিন অপেক্ষা করো যেই দিন আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে তোমার লক্ষ কোটি টাকার হিসাব দিতে হবে। সেই দিনকে ভয় করো, যেই দিন কারো কেউ উপকার করবে না, নেতা যাবে না, কর্মী যাবে না, অস্ত্র যাবে না, ক্ষমতা যাবে না, তোমার অস্ত্রের জঞ্জনানি থাকবে না। সেই দিন বুঝতে পারবা কত দানে কত চাল হয়। পৃথিবীবাসী, ইকরামার আপনজনেরা ইকরামার স্ত্রীকে গিয়ে বলছে, ও ইকরামার স্ত্রী, তুমি বিধবা হয়ে গেছো। বলছে, ইন্নালিল্লাহ, কি বলছো? আমি বিধবা হলাম কি করে? আমার স্বামী ইকরামা তো এখনো জীবিত আছে, মক্কার লিডার, আমার শ্বশুর ছিল বড় লিডার, লিডারের ছেলে লিডার। বলছে, তুমি জানো না মদিনা থেকে আবার মক্কায় ফিরে এসেছে মোহাম্মদ, তাদের ভাষায় মোহাম্মদ, আমাদের ভাষায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেন তার সৈনিকেরা তাই করে। তিনি মক্কায় ঢুকে 14 জনের নামের তালিকা প্রকাশ করেছে, ফাঁসির অর্ডার। এর ভিতরে তোমার স্বামী ইকরামার নাম আছে। 19-20 হবে না। ইকরামার স্ত্রী আগে ইসলাম গ্রহণ করেছিল, দৌড়িয়ে তার বাচ্চাকে নিয়ে ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবীর সামনে হাজির। কেমন বুদ্ধিমান মহিলা! এলাকার মা বোনদেরকে অনুরোধ করছি, ইমানটা আপনার সেইভাবে তৈরি করেন। মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা আবেদন নিয়ে এসেছি। কি আবেদন? ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি 14 জনের নামের তালিকা প্রকাশ করেছেন, এর মাঝে ইকরামা বিন আবু জাহেলের নাম আছে, আপনি ফাঁসির অর্ডার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার 1-2টা বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলি বাবা হারা এতিম হয়ে যাবে। আমি একজন পূর্ণ যৌবনে পদার্পণকারী একজন নারী, আমি কোথায় যাব, স্বামী কোথায় পাবো? আমার বাচ্চাদের দিকে তাকাইয়া, আমার দিকে তাকাইয়া একটু দয়া করেন, বিচারটা এখানে শেষ করে দেন, আমার স্বামীকে ফাঁসি থেকে বাঁচিয়ে দেন। পৃথিবীবাসী ভুলে যাও না, আল্লাহ বলছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজে থেকে কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ অর্ডার দেন। আল্লাহর নবী বলছে, ইকরামার স্ত্রী শোনো, এটা সম্ভব নয়, এটা আমার ফয়সালা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। ইকরামাকে বাঁচানোর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এবার ইকরামার স্ত্রী কত বুদ্ধিমান মহিলা! পৃথিবীবাসী ভিতরে রক্তক্ষরণ হবে, ভিতরে নাড়া পড়বে। মুসলিম ইমানদার নারী ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ফয়সালা দিয়েছেন এর উপরে কথা বলার আমার শক্তি নাই, আর সাহস নাই, আমি আর কথা বলবো না। আপনি যা ফয়সালা দিয়েছেন আমি মেনে নিলাম, তবে আপনার কাছে আমি দ্বিতীয়বার একটা আবেদন করব, একটা দরখাস্ত করব, যদি আপনি আমার দরখাস্তটা বিবেচনা করেন। ও ইকরামার স্ত্রী, তুমি কি বলতে চাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, ইকরামা বিন আবু জাহেলের বিচারটা মুলতবি করেন, স্থগিত করেন, আমাকে কয়টা দিন সময় দেন, আমি তাকে খুঁজে আপনার সামনে নিয়ে আসবো। আল্লাহু আকবার। ইকরামার স্ত্রী কি বুঝেছে? আল্লাহর নবী আগে বলেছে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তিনি বুঝছেন স্বামীরে যদি বুঝাই টুজাই একবার কালিমা পড়াইতে পারি, তাহলে আল্লাহর নবী আর তাকে হত্যা করবেন। আল্লাহু আকবার। দেখেন চিন্তাধারা কোন দিকে নিছে মহিলা, মহিলা কোন দিকে চিন্তাধারা নিছে। আল্লাহর নবী দেখলেন কথাটা যুক্তিসঙ্গত। আল্লাহ নবী বলছে ইকরামার স্ত্রীকে, ঠিক আছে, তোমার এই দ্বিতীয় কথাটা গ্রহণ করা হলো, কিছুদিনের জন্য মুলতবি করা হলো, কিন্তু তার ফাঁসির অর্ডার মুলতবি নয়, তাকে একটু সময় দেওয়া হলো। ইকরামার স্ত্রী দিন যায় রাত্রি যায় খোঁজা শুরু করছে, ইকরামা কোথায় আছে, কোথায় আছে। এটা বর্তমান যুগের নেতা নেত্রী নয়, নেতার ঘরে খাটের তলে স্ত্রীর ফোন দিয়ে বলবে যে আমি জাগা মতো আছি, টেনশন করো না। এটা পৃথিবীর কোন নেতা নয়। পৃথিবীবাসী ভুলে যেও না, ইকরামার স্ত্রী ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মক্কা মদিনা ছেড়ে সিরিয়া অনেক দূরে চলে গেছে, শত শত মাইল পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে দিন যায় রাত্রি যায়, মাসের পর মাস গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে ডাক দিছে, ইকরামা
ইকরামা। আরব দেশের নিয়ম অনুযায়ী কোনো মহিলা কোনো মানুষ বিপদে পড়ে ডাক দিলে সব জড়ো হয়ে যায়, দৌড়িয়ে নারী পুরুষ ছোট বড় একত্র হয়ে গেছে। এই মহিলা চিল্লাচ্ছে কেন? কে? তোমার বাড়ি কোথায়? আমি মক্কা থেকে এসেছি, আমি আবু জাহেলের ছেলের মানে বউ, আমি সেই মহিলা, আমার স্বামী ইকরামাকে চাই, তোমরা ইকরামাকে চিনো কিনা? বলছে ইকরামাকে আমরা চিনি না। এই কথা বলে ছোট বড় নারী পুরুষ একটার পর একটা চলে যায়। ইতিহাস প্রমাণ করে একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলছে, শোনো মহিলা, তোমার স্বামীকে চিনি না, জানি না, ইকরামাকে বুঝি না, তবে অনেক দিন ধরে কয়েক মাস ধরে ওই বাজারের চিপায় ওই রুমের ভিতরে একটা লোক কাজ করে, এই লোকটা আমাদের এলাকার মানুষ নয়। সন্তান বিদেশের মাটিতে অসুস্থ হলে বাবা মার অন্তরের নাড়া পড়ে যায়। আদর্শ স্বামী হলে স্ত্রীর ব্যাপারে, স্ত্রী আদর্শ হলে স্বামীর ব্যাপারে নাড়া পড়ে গেছে। ভাবলেন নিশ্চয়ই সেটা আমার ইকরামা। দৌড়িয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখছে ইকরামা। ইকরামা দেখে বলছে, আরে পাগলি, তুই আসলি কোত্থেকে? আরো এর আশ্চর্য ব্যাপার, এখানে তো তোর আসার কথা না, তুই বুঝলি কেমনি আমি এখানে? ও স্বামী, অনেক লম্বা ঘটনা, চলো আপনাকে নিতে এসেছি। আরে পাগলি, তুই বলিস কি? মোহাম্মদ তো আমার ফাঁসির অর্ডার করেছে, আমার ফাঁসি হবে, আমি আজ যাবো মানে? বলছে স্বামী শোনো, আমি তোমার স্ত্রী, আদর্শ কোন স্ত্রী তার জীবদ্দশায় স্বামী মারা যাবে এইটা কোন নারী মেনে নিতে পারে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সময় নিয়ে এসেছি, তোমার ফাঁসি মুলতবি করেছি, তুমি ভয় পেও না, আমার সাথে চলো। রাজি হয়ে গেল। সারা দিন হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে চলে গেল। আমি বোঝাতে চাচ্ছিলাম ইমানদারের কালেমাটা কি জিনিস আপনি দেখবেন এই জায়গা। এইবার বলছে আর পারছি না রে স্ত্রী, এই গাছটার নিচে অপেক্ষা করবো, রাত্রটা ঘুমাবো, সকালে চলে যাব, তুমি একটা বিছানা করো। যারা সফরে যায়, তাবলিগ ইজতেমা হোক, যে কোনো সম্মেলন হোক, দেখবেন চাদর রাখে, গামছা রাখে, তোয়ালে রাখে, তার একটা ব্যবস্থা থাকে। আপনার এই ব্যাগ থেকে বের করে একটা গামছা বা তোয়ালে বিছিয়েছে। এবার ইকরামা একটু মনে মনে খুশি, অনেকদিন পরে স্ত্রী, গল্প করব, কথা বলবো, দুজনে আমোদ ফুর্তি করব। একটা বিছানা বিছানার পরে ব্যাগ থেকে আরেকটা চাদর খুলে যখন আরেকটা বিছাইছে, ইকরামা ডাক দিয়ে বলছে, বিবি আমি তোর সাথে মক্কায় যাব না। আমি বুঝতে পেরেছি ওই যে সময় অসময় বকা দিয়েছি, গালি দিয়েছি, থাপ্পড় দিয়েছি, তুই আমারে প্রতিশোধ নিতে আসছ, তুই আমাকে মুহাম্মদের নিকট ফাঁসিতে ঝুলাবি। এ স্বামী, এটা বললে কেন? আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাতে এসেছি। বলছে তাই যদি হয়, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, একটা চাদরে যথেষ্ট, এক চাদরে ঘুমাবো, তাহলে চাদর দুইটা বিছালে কেন? একটা চাদর থেকে আরেকটা চাদরের 1-2 হাত ডিফারেন্স করো। ইকরামার স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী শোনো, দুই চাদর একসাথে ততক্ষণ করা যাবে না, কারণ আমি মানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছি। এই কালেমার দাবি হলো কোন মুশরিক স্বামী স্ত্রী একসাথে ততক্ষণ হবে না যতক্ষণ না সে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বে। তুমি এখনো মুসলমান নও, অতএব চাদর দুইটা দুই জায়গায় থাকবে, দুইজন দুই জায়গায় ঘুমাইতে হবে, দুই চাদর একসাথে করা সম্ভব না। এটার নাম হলো ঈমান। আমি আপনাকে এই কথাটা বোঝানোর জন্য ওই পিছন থেকে নিয়ে আসছি। আপনি পারবেন? উপস্থিত বৈঠকের বোন, আপনার স্বামী সুদ খায়, আপনার স্বামী সালাত আদায় করে না, আপনার স্বামী পরকিয়া করে, আপনি যদি ইমানদার হন তাকে বলেন, যদি তুমি নামাজ না পড়ো আমি 1 মাস 2 মাস অপেক্ষা করব, তারপরে আমি শরীয়ত সম্মতভাবে কাজী ডেকে, আলেম ওলামা ডেকে, মসজিদের ইমাম ডেকে, নেতা কর্মী ডেকে, মেম্বার চেয়ারম্যান ডেকে আমি তোমার কাছ থেকে খোলা নিয়ে, যেটাকে আমরা তালাক বলি, আমি চলে যাব বাপের বাড়িতে। তাইলে বোঝা যাবে ঈমান আছে। যুবক, যদি কালকে সকালবেলা দাঁড়িয়ে বাবাকে বলতে পারো, বাবা তুমি 12,000 টাকা বেতনে চাকরি করো, 20,000 টাকা ভাড়া দিয়ে কেন থাকো, অতিরিক্ত টাকা কোত্থেকে আসে বুঝেছি, তুমি ঘুষ খাও, যতই তুমি উমরা করার হজ করো চলবে না, না খেয়ে থাকবো, তোমার এই ঘুষের কারবার বন্ধ করো, তাহলে বোঝা যাবে ঈমান আছে। প্রতিবেশী মুসলিম সেই মেজাজ গড়ে তোলেন সাহাবীরা নয়, বরং আল্লাহর নবী সহ খানার অভাবে ক্ষুধার তাড়নায় পেটে পাদর বেঁধেছে। এই কথা কি আমরা জানি না? বুখারীর 4101 নম্বর হাদিস, 2 নম্বর হাদিসটা দেখেন না, খন্দকের যুদ্ধে পাথর বাঁধে নাই, জাবেরের মতন ব্যক্তি অস্থির হয়ে গেছে পাথর দেখে। আজকে আমাদের অবস্থা কি? তরকারিতে লবণ বেশি হলে, মরিচটা বেশি হলে তো অমনি ওরে তো গালিগালাজ করেন, কোন 14 গোষ্ঠীর এবারে করেন না? কথা বলেন। এমন কে আছেন দেখি একটু আমাদের ইমানটা কেমন আছে লারা দিয়ে দেখি।
যে হুজুর আজকেও আমার বউরে গালিগালাজ করছি, মারছি, এমন কে আছেন? হাত তুলে একটু দেখান তো। মাশাআল্লাহ, সুমন ভাই সব তো জান্নাতি মানুষ না বসে রয়েছে। কেউ বলে বউরে গালিও দেয় না, মারেও না। হ্যাঁ, এখন যদি এই মাইকটা শুধু মহিলার কাছে দেওয়া হয় তাহলে বোঝা যাবে কয়জনের রিপোর্ট আসে। সহিহ বুখারীর 6044 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছে সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালু কুফরু। দেখতে শুনতে তো আপনাকে জান্নাতের লোক মনে হয়, স্ত্রীর জিগেলে বোঝা যাবে। এজন্য আল্লাহ নবী বলছেন ওই পুরুষটা, ওই স্বামীটা, ওই মানুষটা ভালো মানুষ যেই মানুষটা তার স্ত্রীর বিবেচনায় ভালো। গিয়া জিজ্ঞাসা করেন বাসায় আজকে, জিজ্ঞান কয়েকজন আছেন এখানে উঠতে বইতে খাইতে শুইতে শুধু লাথি উষ্টা গালিগালাজ করেন? পৃথিবীবাসী অবাক হয়ে যাবেন। ঈমান বৃদ্ধির যতগুলি উপায় আছে তার মাঝে অন্যতম উপায় হলো মানুষকে খাদ্য খাওয়ানো, ক্ষুধার্তকে খাদ্য দান করা। আপনি 100 টাকা দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, 1000 টাকা দিতে পারেন। ওই 1000 টাকার চাইতে 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে একটা মুরগি কিনে রান্না করে খাওয়ানো হলো সবচেয়ে বেশি নেকির কাজ। কারণ এটাতে অনেক কষ্টের কাজ আছে, অনেক ত্যাগ তিথিকে পোহাতে হয়। সেই জন্য টাকা দান করার চাইতে খাদ্য খাওয়ানোর নেকি বেশি। সম্মানিত উপস্থিতি, এই জন্য অনেকে দেখবেন বলবে ভাই আমার পকেট থেকে 2000 টাকা নিয়ে যাই, খানার ব্যবস্থা আমি এই বেজালে যাইতে পারবো না। করে না? মাহফিলের দিন হোক, ইফতারির প্রোগ্রাম হোক, যে কোনো জায়গায়। এই জন্য আজকের বোর্ডকে অনুরোধ করব, যার যার মসজিদ, যার যার এলাকায়, যার যার অবস্থান থেকে দরিদ্র মানুষকে খাওয়ানোর চেষ্টা করুন। গরিব, অসহায়, কাঙ্গাল, বাস্তুহারা তাকে খাওয়ানোর চেষ্টা করুন। তবে ঘটা করে বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে 3 দিনে, 5 দিনে, 7 দিনে 40 করবেন, এইটার সুযোগ ইসলামে নাই। এটার সুযোগ। আচ্ছা, ধনী মানুষ জাকাত খায় না গরিব মানুষ খায় বলেন তো? আমার প্রশ্নের একটু জবাবটা ক্লিয়ার দেন। ধনী মানুষ জাকাত খায় না গরিবরা খায়? গরিবরা খায়। অ্যানসার ভুল। আমি আমার তদন্ত দেখছি সব বেশিরভাগ ধনী মানুষরা জাকাত খায়। কারণ আপনার জাকাত দেয় না। জাকাত না দিলে সে কি খাচ্ছে? কি খাচ্ছে? নিজের জাকাত খাচ্ছে। আর গরিব মানুষ, এটা তার হক। এটা আপনি মনে করেন না দয়া। গরিবের বাড়িতে আপনার ফিতরার টাকা, ফিতরার চাল, তারপরে কি আপনার দান সদাকা যাকাতের টাকা বাড়িতে দিয়ে আসার কথা। অথচ দুর্ভাগ্য, কে বা কারা শিখিয়ে দিল টাকা যদি যাকাত আসে টাকা দিবেন, স্বর্ণ হলে স্বর্ণ দিবেন, জমির ফসল হলে ফসল দিবেন। কিন্তু আমরা আবার 1 চামচ বেশি বুঝে আপনার যাকাতের শাড়ি দিছি। শাড়ি না মশারি? বলেন, শাড়ি না মশারি? ওই মশারি নিতে গিয়ে তো পদপিষ্ট হয়, আবার 3জন 5 জন মারা যায়। কোন গরিব আপনার বাড়িতে আসবে না, বরং আপনি তার বাড়িতে দিয়ে আসতে হবে। কোরবানির গোশত নিতে সে আসবে না, আপনি তার বাড়িতে দিয়ে আসবেন। অথচ আপনি এটা শুনতে উল্টা শুনলেন যে গরিব মানুষ জাকাত খায় না, বরং এখন ধনীরাই জাকাত খায়। এই জন্য বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি জাকাত হওয়ার পরে জাকাত দিবে না, ওই জাকাতটা আসরের ময়দানে বড় বিষধর সাপ হবে। এত বিষ মাথায় থাকবে, মাথার চুলগুলি পড়ে যাবে, টেকু সাপ হয়ে যাবে। ওই সাপটা গলায় পেঁচিয়ে দিয়ে 2 দিক দিয়ে কামড়াবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। পৃথিবীবাসী এমন হাতে গোনা খুব, আল্লাহ রহম করুক আমাদের পরিচিত দিনী ভাই 2-1 জন আছে যারা গুনে গুনে জাকাত দেয়, কিন্তু অধিকাংশ মানুষ জাকাত দেয় না। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। আমাদের আলহামদুলিল্লাহ প্রধান মেহমান আমাদের কাছাকাছি চলে এসেছে। তারপরে ইনশাল্লাহ আপনারা প্রাণ ভরে আলোচনা শুনতে পারবেন। আব্দুল্লাহ ভাই সহকারে বোনাস পেয়ে গেছেন শুনলাম, উনিও আসতেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতো মনে হয় পয়সা দিতেই। এখন আলহামদুলিল্লাহ বলে লাভ হইব কি? সারা বাড়িতে আলহামদুলিল্লাহ বলে লাভ হইব? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মহিলা কবরের পাশে বসে কান্না করতেছে অজর নয়নে। তার হয়তো আপনজন মারা গেছে। তা আল্লাহ রাসূল বলছে মহিলা ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি ভরসা করো, তাকদীরের প্রতি বিশ্বাস করো, সবর করো। মহিলা বলছে আপনার মরলে বুঝতেন। বুঝেন না আমার কথা মনে হয়? আপনার মরলে বুঝতেন। আল্লাহ নবী আর কিছু বললেন না, চলে যাচ্ছে।
পিছে থেকে আরেকজন সাহাবী মহিলাকে বলছে, মহিলা তুমি কি জানো কাকে বলছো কি? বলে না। বলো তো এই মানুষটা কে? বলছে চিনি না। বলছে উনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহিলা দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি সবর করব। আল্লাহ নবী বলছে ধৈর্য প্রথমে ধরতে হয়, ধৈর্যের টাইম গেছে গা। তাও আলহামদুলিল্লাহ যে বলবেন এটার একটা টাইম আছে না? আমদাজি গিয়ে ত্রিমণি গুদারে গাড়ি আলহামদুলিল্লাহ বললে চলবে? সময় মতন আপনাকে বলতে হবে। একটু যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসেন, একটু চেপে বসেন, ভাইদেরকে জায়গা দেন। যেহেতু আলহামদুলিল্লাহ আমারও একটু কষ্ট কম হবে, আমাদের যেহেতু প্রধান মেহমানের সাথে বোনাস একজন আমরা পেয়ে যাব, আমরা আলোচনা শুনতে পারবো। শোনেন, অনেক মহিলা আবার একটু দেরিও আছে, যেমন ইকরামা বিন আবু জাহলের ওই যে কথা বললাম, ইকরামার স্ত্রী কেমন ইমানদার, স্বামীকে বলছে চাদর একসাথে হবে না, দূরে থাকো, তুমি ইসলাম গ্রহণ করতে হবে, আগে নবীর কাছে যাবা, কালেমা গ্রহণ করবা, তারপরে তুমি এক বিছানা ঘুমাইবে, আর আগে না। পৃথিবীবাসী শোনো, এক মহিলার স্বামী মারা যাওয়ার পরে আপনার ওই কবরে বৈশা বৈশা বাতাস করতেছে। কি করতেছে? কথা আমার কি বুঝেন? কি করতেছে? তো আরেক মহিলা যাইবার সময় কয়, আরে মহিলাটা কত দিনদার মহিলা, যে স্বামীকেও জীবদ্দশায় বাতাস করতো, পাখা করতো, এখন কবরের উপরও বাতাস করতে আছে। তো ওই মহিলা কয়, না গো তুমি যা মনে করছো তা না। তো কি হয়েছে? কয় আমার স্বামী মরে যাওয়ার আগে বইলা গেছে কবরের মাটি শুকানোর আগ পর্যন্ত যেন আমি দ্বিতীয় বিয়ে না বসি, এই জন্য বাতাস করে শুকাইতে আছে। এটা কি শরীয়তের কথা? শরীয়ত বলছে স্বামী মারা গেলে কয়দিন? এখন বলি না আইপিএল এর খেলোয়াড় ৬০ ছক্কা কত মারছে সব বলতে পারবে, কিন্তু মুসলিম এই কথা জানে না। পৃথিবীর মুসলিম সৈনিক, উই আর সোল্ডার্স অফ আল্লাহ, আওয়ার আর্মস লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীবাসী বলে যাও না, মুসলমানদের অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যুদ্ধের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার দিলে কাফের হাতের তলোয়ার রেখে বাপ বাপ বলে লুঙ্গি থুয়ে দৌড়াইছে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা হয়ে গেছি ব্যতিক্রম মুসলিম। কেন ব্যতিক্রম হব না? যেই মুসলমানের আদর্শ দেখে, যেই মুসলমানের চাল চলন দেখে ভারতবর্ষের শত শত নয় হাজার হাজার হিন্দু বৌদ্ধ মুসলিম হয়েছে। মুসলমানের আদর্শ দেখে যে ইউরোপের মানুষ গোসল করা জানতো না, বালিশ কোথায় দিয়ে ঘুমাইতে হয় জানতো না, ওরা সারাদিন কাজ করে পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাইতো ইউরোপের মানুষ। আজকে মুসলিম তুমি জানো না, ভেড়ার বাচ্চা আকার ধারণ করে বাঘের বাচ্চা হয়ে বেড়ার গুতা খাও। পৃথিবীর মুসলমান, এই ভারতবর্ষ প্রায় 800 বছর শাসন করলা, তোমাদের পুঁজি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের সহ্য বীর্য, তোমাদের ইতিহাস ঐতিহ্য তোমরা ভুলে যাওয়ার কারণে আজকে বাঘের বাচ্চা ভেড়ার পালে ছাগলের গুতা খায়, কথা ঠিক কিনা? আজকে মুসলমানেরা নিজের ঐতিহ্য ভুলে গেছে। কারণ আল্লাহর নবী বলছে লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। সূরা আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলছে ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তুমি জমিনবাসীর প্রতি দয়া করো, আকাশবাসী তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করবেন। বাবা তার সন্তানের প্রতি দয়া করবে, মা তার সন্তানের প্রতি দয়া করবে, মুসলিম প্রতিবেশীর প্রতি দয়া করবে, একজন আরেকজনের প্রতি দয়া করবে। ঈমান বৃদ্ধির যতগুলি উপায় আছে, তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করুন। 2, 4, 6, 8 টাকা যতটুকু সম্ভব আপনি আদায় করুন, ঈমান বৃদ্ধি পাবে। তারপর আপনি অর্থ সহ কোরআন পড়ুন, ঈমান বৃদ্ধি পাবে। রমজান মাসে সুবর্ণ সুযোগ। অন্যান্য মসজিদের অবস্থা কি জানি না, আলহামদুলিল্লাহ মাদার ট্রাক মসজিদে ধারাবাহিকভাবে সপ্তাহে 5 দিন আপনার কোরআন শিক্ষার আসর হয় বাদেশা। সপ্তাহে 1 দিন প্রতি বৃহস্পতিবারে আপনার তালিমি বৈঠক হয়, খুতবা চলছে। আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের প্রোগ্রামগুলি করা। সকল মসজিদ কমিটির কাছে অনুরোধ রেখে যাব, আপনার মসজিদও সেইভাবে ব্যবস্থা করেন। রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি না দুটো হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ 2-1 জন হাত তুলছে দেখা যায়। শোনেন, বুঝা হাত তুলেন। আমি কিন্তু যে শিক্ষক মানুষ না, আমরা একটু মাঝে মধ্যে উল্টা বলা লাগে, তাই না? বুঝবো কি বুঝলেন? সম্মানিত উপস্থিতি, অর্থ সহ কোরআন পড়বেন। ঈমান বৃদ্ধি করার সবচেয়ে বড় উপায়ের মধ্যে অন্যতম উপায় হলো দোয়া করতে হবে। দোয়া করবেন কার কাছে? দোয়া করবেন কার কাছে?
আল্লাহর কাছে। আল্লাহর নবীর সহিহুল জামে 1590 নম্বর হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল বলছে, ইমাম মানুষ গায়ে কাপড় জামা দিলে জামাটা গায়ে দিতে দিতে যেইভাবে পুরানো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরানো হয়ে যায়, মানুষ ঈমান গ্রহণ করার পরে তার পাপের কারণে, গুনার কারণে, আমল কম করার কারণে এটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে, সেই জন্য তোমার ঈমানটা নবায়ন করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, যিনি তোমার ঈমানটাকে নবায়ন করে দেয়। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার ঈমানটা নবায়ন করে দাও, আমার ঈমানটা বৃদ্ধি করে দাও। সম্মানিত উপস্থিতি, ঈমান বৃদ্ধি করার যতগুলি উপায় আছে তার মাঝে অন্যতম উপায় হলো নফল সিয়াম পালন করা। সোমবার বা বৃহস্পতিবার সাধ্যমতো নফল সিয়াম পালন করুন, মাঝে মধ্যে সুযোগ পেলে নফল সিয়াম পালন করুন। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি একটা নফল সিয়াম পালন করে, এক হাদিসে 70 বছর, আরেক হাদিসে বলছে 100 বছর জাহান্নামের আগুনটা পিছনে পাঠিয়ে দেওয়া হয়। তাই তো বলছি আহলাদিসের বক্তা, আমরা তো এই জন্যই শবে বরাতের রাত্রিবেলায় ইবাদত করি, দিনের বেলায় সিয়াম পালন করি, কেন তোমরা বাধা দাও গো? তাই না? শবে বরাতের নামে সিয়াম রাখার আকাশের নিচে জমিনের উপরে কোনো হাদিস নেই। শবে মেরাজের উপরে কোনো সালাত আদায় করার সুযোগ নেই। বুড়া মানুষটাকে বলছে, তুমি গোসল করে যত পানি দাবরাইবা, যত পানির ফোঁটা পড়বো, এতই শরীর থেকে গুনাহ মুছবো। এটা কি হিন্দুদের গঙ্গা নাকি হিন্দুদের ওই যে নাঙ্গল বন্দরের নাঙ্গল বন্ধে স্নান করলে, গঙ্গা নদীতে গোসল করলে? ও গো মা, যা পাপ আনছি অঙ্গে দিয়া গেলাম মা তোর সঙ্গে, ওম নমঃ কয়ে যে ডুব একেবারে দ্রুম করে ফইরা উঠা যায় নারী পুরুষ একসাথে। পাপ দিল কই? আরো তো পাপ কিছু নিয়ে গেল। নারী পুরুষ একসাথে ডুব দিয়ে ভিজা কাপড় একসাথে যায় না? আপনি দেখেন নাই? আমার তখন ওই বছরে ভারতে মাহফিল ছিল মুর্শিদাবাদে। ওই দিন ছিল তাদের একটা, ক্ষমা চাই, কেউ ধর্মীয় ব্যাপারে অন্যদিকে নিবেন না মিডিয়ার ভাই। আবার আমরা বলি একরকম, প্রচার করে আরেক রকম, আবার আরেক মারেফতি ভাইয়েরা বসে রয়েছে, ধরে নিয়ে আবার ইচ্ছা মতো বাড়ি দিব। সুতরাং আগে বুঝা কথা বলবেন। হিন্দু তার ধর্ম পালন করবে, আমার কোনো অসুবিধা নেই। তাদের একটা পূজা আছে, ওই যে শিবলিঙ্গের পূজা করে, ভাই বেশি কইেন না, শিবলিঙ্গের পূজা করে। তো ওইটার মধ্যে আপনার বিবাহিত মহিলা দুধ ডালে, কেউ পানি ডালে, অবিবাহিত মেয়ে দুধ ডালে, পানি ডালে। ঘটনাচক্রে আমি ছিলাম সেই দিন ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়ানিলা অবস্থা যে যা দেখছি আর সব বলা যাবে না। আপনি যদি তা দেখতে চান, বাংলাদেশের একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, বরেন্দ্র মিউজিয়ামে যান, আপনি কুমিল্লার জাদুঘরে যান, তারপরে আর যদি কাছাকাছি যান, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই যে গাজীপুরের নুহাস পল্লীর ভিতরে যান, আল্লাহর গজব কখন যে নামে ডরে দৌড়াইতে হবে। শুধু চিপায় চাপায় খালি ল্যাংটা ল্যাংটা মূর্তি থুয়া দিছে। সব মিলিয়েই আপনার এই শিবলিঙ্গের পূজা করে। তাদের আকীদা বিশ্বাস হলো শিবলিঙ্গের পূজা করলে অবিবাহিত মেয়ের বিয়ে হবে, যার বাচ্চা নেই বাচ্চা হবে, বিবাহিত স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকবে। এই জন্য এটার মাথায়, শিবলিঙ্গের মাথায়, কুমিল্লা বুড়িচং থানার জগৎপুরের জঙ্গলের ভিতরে একটা আছে, আপনি দেখবেন, একটা হলো সিমেন্টের স্ত্রীলিঙ্গ, আর একটা হলো পুরীলিঙ্গ, দুইটার একসাথে জয়েন করানোর সিস্টেম। ইশারায় বুঝে নেবেন, যেহেতু যুবক ছেলে আছে বেশি বলতে পারি না। এইটার পূজা করে তারা। আপনার সেটা মুসলমান একদল নামদারি দেয়, তারা যদি শিবলিঙ্গের পূজা করে, আমরা তো হলে নিও বাবা খাজা বাবারটা করলে অসুবিধা কি? তারাও চাঁদপুরের ওই ল্যাংটার দরবারে চলে গেল। কোথায়? চাঁদপুরের ওই বেলতুলি ল্যাংটার দরবারে। সব ল্যাংটার খেলা। কয় বাবা ল্যাংটা হলে কি হবো, বাবার কাছে মামলত আছে। তা আমরা বলি বাবার কাছে যা আছে তা তো সবার দেখাইয়া রাখছে, আর কি আছে? আর কি আছে? পৃথিবীর মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম তিরমিজি বলেন, নাকি খাজা মঈনুদ্দিন চিশতি, আনোয়ার শাহ কাশ্মীরি, কার কথা বলবেন যে তারা ল্যাংটা ছিল? ল্যাংটা থাকা তো মুসলমানের কাজ না। তাহলে তার পিছে আপনি ঘুরতেছেন কেন? পৃথিবীর মানুষ, যেই দেশের মানুষ শেখ সাদির কবিতারে দুরুদ বানাইয়া আপনার মাহফিল শুরু করে, এই জাতির আর কল্যাণ হয় কি করে বলেন তো? হ্যাঁ, বালাগালুলা বেকামালি পড়ে না? এটা তো একটা কবির কবিতা। যেই জাতি আবার ওই হুজুরে আপনি আবার, আল্লাহ মাফ করে, এখানে আমাদের মনে ফারুক ভাই আছে। ফারুক ভাই এমন ডিস্ট্রিক্ট এলাকার লোক, এদের এদিকে ঠান্ডা সুন্নি গরম সুন্নি আছে, আছে না ফারুক ভাই? জিগান স্টেজে বসা আছে। আমরা তো জানি শুধু খালি সুন্নি, এদের এলাকায় কিছু আছে গরম সুন্নি, কিছু আছে ঠান্ডা সুন্নি। আর আমি নাম দিয়েছি গরমে আর গিয়া ঠান্ডায় মিললে হয়েছে সিন্নি।
কি হইছে? আগে দোয়া করতো আমার ছেলে থাকুক দুধে ভাতে, দোয়া করছেন না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মাইক ছেড়ে দিয়ে আরেক বক্তা আসবে। আমার ছেলে থাকুক দুধে ভাতে, দুধের দাম বেড়ে গেল, বলছে আমার ছেলে খাইবো মাছে ভাতে, মাছের দাম বাড়ছে, কয় আমার ছেলে থাক ডাইলে ভাতে, এখন ডাইলের দাম বাড়ছে, এখন কয় আমার ছেলে দুধে ভাতের দরকার নাই, মাছে ভাতের দরকার নাই, ডাইলে ভাতের দরকার নাই, তা আমার ছেলে থাকুক এখন তালে বেতালে। কিসে আছে? তালে বেতালে। আল্লাহ রাসূল বলছে মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারা ফাফিন নার। যেই ব্যক্তি যুবক মানুষ ও পুরুষ মানুষ শোনো, টাকনার নিচে কাপড় পরিধান করলে জাহান্নামের আগুনে জ্বলবে। ওয়াজ শুনছো 3 দিন ধরে, কিন্তু টাকনার নিচে কাপড় আছে, এখন দাঁড় করালে দেখাইতে পারবো? দাঁড় করাবো? এখন দাঁড় করালে দেখা যাবে প্যান্ট পাজামা লুঙ্গি টাকনার নিচে। আল্লাহ রাসূল বলছে জাহান্নামের আগুনে জ্বলবে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ এটাকে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই নবীকে ভালোবাসি, কথা ঠিক কিনা? কারা কারা ভালোবাসি? দুটো হাত একটু উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা সবাই নবীকে ভালোবাসি। ফরমালিন দেওয়া না ফরমালিন সারা? ফরমালিন দেওয়া না ফরমালিন সারা? একমত? তাহলে নবীরে ভালোবাসেন, ফরমালিন ছাড়া ভালোবাসা। তাহলে মুসলমানের বাচ্চা হয় দাড়ি কাটেন কেন? দাড়ি কাটেন কেন? আল্লাহ রাসূল বলছে ইনহাকু শারিবা ফিল লিহাম, তুমি দাড়ি লম্বা করো, মুছ ছোট করো, দাড়ি বাড়ো, মুছ তারো। মুসলমানের বাহ্যিক সাইনবোর্ড হলো দাড়ি। নবীর ভালোবাসা বলে আর নবীর দাড়ির মাঝে ছুরি চালাইবা, ওইটা নবীর দাড়িতে ছুরি চালাও না, বরং নবীর গলায় তুমি ছুরি চালাও, কথা ঠিক কিনা? যদি নবীর ভালোবাসা ফরমালিন মুক্ত হয় তাহলে তোমাকে দাড়ি রাখতে হবে। তুমি নবীর আদেশ মানতে বাধ্য, আল্লাহর আদেশ মানতে বাধ্য। ছিল আল্লাহ মানুষ বানাইছে নারী অথবা পুরুষ, মানুষ বানাইছে নারী অথবা পুরুষ। মানুষ তৃতীয়টা বাইর করলো, থার্ড জেন্ডার। কি বাইর করলো? থার্ড জেন্ডার কারা বলেন? হিজলা না, বরিশালের একটা থানার নাম হিজলা, এটা হলো হিজরা। শব্দটা কি? হিজরা। হিজলা না, হিজলা হলো বরিশালের একটা থানার নাম। বলছিলাম হিজরা আসলে তৃতীয় লিঙ্গ, আমরা বলছি থার্ড জেন্ডার। পৃথিবীর মানুষ ধোঁকায় পড়ে গেল। কোরআন প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, কোরআনের কোথাও থার্ড জেন্ডারের কোনো বক্তব্য নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটার ভিতরে নারী অথবা পুরুষ আছে। ইয়া আইয়ুহান নাস, নারী অথবা পুরুষ আছে। তাহলে যেটা পুরুষ হলো নারী না, এটার জন্য কোরআনের আয়াত কোথায়? কোথায় কোরআনের আয়াত? ইসলাম বলছে এই একটা পুরুষ মানুষ আল্লাহ বানিয়েছে। ডাক্তার এবং বিজ্ঞানের লোক থাকলে বুঝতে পারবেন 23 জোড়া ক্রোমোজোম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 206টা হাড় 360টা জোড়া দিয়ে ফি আহসানি তাকওয়িম সুন্দর একটা আকৃতির মানুষ বানাইলেন। নারী পুরুষের শুক্রকীট আর নারীর ডিম্বাণু দুইটার সমন্বয়ে আল্লাহ মানুষ বানাইলেন। কিন্তু আল্লাহ প্রমাণ করে দিলেন পৃথিবীর ডাক্তার বিজ্ঞানীরা, শোনো, যতই শুক্রকীট আর ডিম্বাণু একসাথে করো, আল্লাহ যদি না চান পূর্ণাঙ্গ মানুষ জন্ম নিবে না, পূর্ণাঙ্গ মানুষ জন্ম নিবে না। বাদশা সুলাইমান, বাবা বেটা বাদশা এবং নবী ও রাসূল সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকের ভাষা বুঝতেন। সুলাইমান এক পর্যায়ে বলছিল আমি আজকে আমার 100 জন স্ত্রীর সাথে সহবাস করব, 100 জন সৈনিক তৈরি করে আল্লাহ দ্বীন প্রচারে নামাই দেব। ইনশাআল্লাহ না বলার কারণে একজন অপূর্ণাঙ্গ বাচ্চা জন্ম নিল, কথা ঠিক কিনা? সুতরাং এটাই আল্লাহর পাওয়ার, এটাই আল্লাহর ক্ষমতা। আল্লাহ ইচ্ছা করলে ছেলে দেন, ইচ্ছা করলে মেয়ে দেন, ইচ্ছা করলে ছেলে মেয়ে কিছু দেন না। এবার বলবেন শফিক সাহেব তাহলে এই হিজরা কি জিনিস? হিজরা হলো একটা ছেলে, এই ছেলেটা দেখতে শুনতে ছেলে, ছেলের যতগুলি বৈশিষ্ট্য আছে তার মাঝে লজ্জাস্থানের ঘাটতি আছে। ও পৃথিবীর রাজা বাদশারা এত দরদ দেখাও হিজরাদেরকে নিয়ে, তোমার মনে রাখবা আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিয়ামত নিয়ে গেলেন, তার বিনিময়ে জান্নাত দিবেন। কি দিবেন? চোখ একটা নিয়ামত। পৃথিবীতে কত অন্ধ মানুষ আছে, কোন নেতারা মিছিল করে না অন্ধ মানুষের জন্য, কথা ঠিক কিনা? কান একটা নিয়ামত, দেন্দা মানুষের জন্য কোনো মিছিল করে না। কথা বলা একটা নিয়ামত, বোবার জন্য কেউ মিছিল করে না। করে বোবা মানুষ তারে 10টা টাকা দিয়ে দেয়, এরকম সুপারিশ করে না। আরে দূর,
অনেকক্ষণ গঙ্গায় চলে যাবে, এরকম একটা ভাষা ব্যবহার করে। কিন্তু একজনের লজ্জাস্থানের ঘাটতি আছে, এটাও তো যদি সে সবর করে, আল্লাহর প্রতি ভরসা করে সবর করে, এটা কি তার একটা নিয়ামত না? কিন্তু এইটার উপরে কারণ আছে, এখানে আরেকটা খেলা আছে কারিশমা, আমি সময় পেলে আপনাকে সামনে নিয়ে যাব। ছিল থার্ড জেন্ডার, ওইটার কাইটটা এখন বানাইছে ট্রান্সজেন্ডার। এই শুক্রবার আমার চাঁদপুরে খুতবার বিষয় দিছে, চাঁদপুরবাসী বলছে ওস্তাদ আপনি ট্রান্সজেন্ডারের উপরে বলবেন, আপনাকে 10 মিনিটে আপনাকে কি বুঝাবো, ট্রান্সজেন্ডার কি জিনিস সহজে বুঝবেন। ট্রান্সজেন্ডার ও পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে আদর্শ মানুষ বানাইতে, সম্মানী মানুষ বানাইয়া পৃথিবীর মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে ঈমানের কারণে। ওই ঈমানদার মানুষদেরকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন সূরা আলাকের প্রথম 5টি আয়াতের প্রথম দাবি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে রবের নামের পড়া ছেড়ে দিয়ে হাট্টিমা টিম তারা মাঠে পারে ঘোড়ার ডিম, এই ঘোড়ার ডিমের বিদ্যা নিয়ে নেমে গেলাম, কথা ঠিক কিনা? যেই জাতি ঘোড়ার ডিমের শিক্ষা শিখে এই জাতির সন্তান শরীফ থেকে শরীফা হয়ে গেল। কথা বোঝা নাই? গত বছরের বইয়ে চলে আসলো মানুষ বানর থেকে সৃষ্টি, বইয়ে আসে নাই? এখনো কিন্তু সমাজ বিজ্ঞানে অনার্স পড়ানো হয়, বইগুলো খুলেন, সেখানে কার মতবাদ? এটা ডারউইনের মতবাদ। সে বলছে মানুষ বানর থেকে সৃষ্টি। আর কোরআনের ভিতরে সূরা রহমান আপনি খুলেন, আল্লাহ বলছে রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, পৃথিবীর মানুষ বলে দেও না আমি রহমানে মানুষ বানাইলাম, আর মানুষের বাচ্চা হয় বলছে মানুষ বানর থেকে সৃষ্টি। হ্যাঁ, কেউ যদি বলে আমি বানর থেকে সৃষ্টি, আমি বাধা দেব না। তবে নিজে শীতের দিনে খাতা কম্বল নিয়া বিল্ডিং এর ভিতরে, আর মারে আর খালারে শাশুড়ি কি লেগে ঢাকা চিড়িয়াখানার ভিতরে বানরগুলি ঠক 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 করে কাঁপে, ঘটনাটা কি? কি হাসেন কেন? আপনাকে হাসতে বলি নাই, বাস্তবতা এটা। একদল বলছে গরু মা, আরে গরু গাবি যদি মা হয় তাহলে বাবাটা কে রে বাবা? পালা কথা। তাহলে গরু যদি মা হয় তাহলে আল্লাহর রাস্তে একটা দাবি আছে, ছাগলগুলোরে খালাম্মার উপাধিটা দিয়ে দেন, সম্মানটা দিয়ে দেন, ছাগলটিরে খালাম্মা বানাই দেন। পৃথিবীবাসী ভুলে যাও না, নিজের বাপ মারে তো ঠিকই আপনি আদমশুমারিতে গণনা করলেন, তো গরুটিরে গণ্যা কি আর আবার 100-200 কোটি বানাইলেন না? গরু তো মশায় কামড়াইয়া সাইজ করে মাঠের কোনাত ফলাই রাখলো। বুঝা শুনে কথা বলেন। বলছিলাম আমরা শিখলাম জাতিকে আল্লাহ বলছে রবের নামে পড়ো, ওই রবের নামের পড়া তুই এমন পড়া শিখলাম, ওই যে কি আকডম বাগডম কি জানি আব্দুল আলী বলেন না কেন, বলেন কি? এরপরে তারপরে এই জায়গাটার জন্য তো আমি বসে আছি। সূর্য মামার বিয়ে কে কে খাইছেন হাত তোলেন তো দেখি। সূর্য পুরুষ না নারী? আপনাকে শিরকে আকীদা শিখাচ্ছে কমলা ফুলের টিয়াটা, সূর্য মামার বিয়েটা। পৃথিবীর মানুষ তোমার ঈমান নিয়ে গেছে, তুমি ওই খাসির মাথা খেয়ে তোমার তো ঈমান আরো 5 বছর আগে চলে গেছে। ইন্নালিল্লাহ। কই শফিক সাহেব বলে কি খাসির মাথা খাওয়ানো ঈমান যায়? আমি আপনারা প্রমাণ করে দেই। মিডিয়া ডাইনে বামে রেডি আছে, লাইভ প্রোগ্রাম যাচ্ছে। তুমি খাসির মাথা খাও নাই, বরং বাজারে গিয়েছিলা, বাজারে গিয়ে দেখো বছরে হিন্দুরা 2টা পূজা করে, একটা হলো মনসা দেবীর পূজা, আরেকটা হলো কালী পূজা। যারা যখন ওই যে পূজা করলে আপনার নিয়ম অনুযায়ী ঠাকুর জি দেবতার নামে যেটা বলি দেয়, এটার কি কয়? পাঠা বলেই, পাঠা বলি দিয়া ঠাকুরকে মাথা দিয়ে দেয়। আর জনগণ পাগল হইলো, নিজেরটা বোঝে, পিছনের গুল জনগণে খায়, মাথা দিয়ে দেয় ঠাকুর জিরে হুজুরকে। এবার হুজুরে 2 বারি 10 বারি আপনার পূজা দিয়া অনেকগুলি মাথা পাইছে, এত মাথা খাওয়া যায় না। বাজারে গিয়া ওই যে মরা মুরগি মাঝে মধ্যে হোটেল বয়ের সাথে কন্ট্যাক্ট করে বিক্রি করে দেয়, ওইভাবে দিয়ে দিছে। আপনি তো খাসির মাথা মনে করে কম দামে আইনা পাঠার মাথা খাইয়া খিলাল করতে করতে তাহাজ্জুদ পড়তে গেছেন। আপনার ঈমান আছে না গেছে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবাই করা জিনিস খাওয়া না হালাল না হারাম? হারাম। এবার আপনাকে বলি, আপনি বাজারে গেলেন, ত্রিমোহনী বাজার, নন্দীপাড়া বাজার, অথবা যেই কোনো বাজারে কান খাড়া করে শুনেন আপনার ঈমান কোন পর্যায়ে আছে। আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি মুরগি কিনলেন, এখন মুরগির দাম কত? আর এটা তো বাংলাদেশি, এটা রাজাকার মুরগি কত? পাকিস্তানে আছেন একটা, এক ছেলে কয় বাবা তুমিও যেন মুক্তিযোদ্ধা ভাতা পাও, আমারও তো সরকার ভাতা দেওয়া দরকার। কয় কেন? কয় আমি তো, তুমি কি করছো? কয় আমি পাকিস্তানের এই দেশটা দাঁড়াইছি। কয় আমি তো যে একটা পাকিস্তানির জবাই করলাম। ঘটনা কি হইলো? কয় যে পাকিস্তানি মুরগা তোমরা না কইছো, পাকিস্তানের বলে আমরা শত্রু, তাহলে মুরগি জবাই করছি, তাহলে আমি তো মুক্তিযোদ্ধা।
উল্টা ভাবে নিয়েন না, এটা হলো ছেলের বুঝ। তো বলছিলাম কেন, বাজারে গিয়ে বলছে এই ছেলে মুরগি কত, বলছেন 220 টাকা। এখন বলেন এ বল্টু জবাই করে দে। এই ছেলেটা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না বেনামাজি একবারও জিজ্ঞাসেন? চাকরি করতে পারে না, করে না, চাকরি করে না, জিগান নাই, তারে দিলেন জবাই করার লাগে। আচ্ছা খেয়াল করেন, এবার দেখেন তো আপনার ইমান আছে না গেছে। এবার জবাই করতে গিয়ে কি বলবে? কথা বললেন কিছু? আপনাদের এদিকে কি অন্য কিছু বলেন নাকি? বলেন জবাই করতে কি বলবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। যেই না বিসমিল্লাহ আল্লাহু আকবার ধরছে, এই মুহূর্তে ওই যে আপনার জসিম ভাই বা অন্য কেউ এই এলাকা থেকে গিয়ে বলছে এই মুরগি কত, কই নেন 200 টাকা, আপনার জন্য 200 টাকা নেন। জবাই করছে কত দিয়া? করার কথা কি দিয়া? বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবাই দিছি কি দিয়া? আপনি 10টা দোকান ঘুরে তারপরে বলবেন, জাতির সামনের কথা বলবেন আপনি ওই মুরগি খেয়ে তো আপনি বলছেন হাজী সাহেব ইমানদার, আপনার ইমান তো 5 বছর আগে চলে গেছে, একেবারে বুড়িগঙ্গা পার হয়ে ওই পারে। আপনার কি খবর আছে? আপনার খবর নাই? আপনার হাঁস আপনি জবাই করবেন। ফারুক ভাই বসা আছে, জিজ্ঞাসা করেন আরব দেশের একজন আলেমও দ্বিমত করেন, সব উলামায়ে কেরাম একমত, বাংলাদেশের আহলে হাদিসের সকল উলামায়ে কেরাম একমত। মতিউর রহমান মাদানিরে ফোন দেন, বলবে কোন বেনামাজির জবাই করা পশু ও মুসলমানের জন্য হালাল নয়। অথচ এই যে খাচ্ছি তা আমার ইমান আছে না গেছে? বলেন, আপনি বলেন পরিস্থিতি কোন জায়গায় ঠেকেছে? আপনি একবার খেয়াল করে দেখেন। পৃথিবীবাসী সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি 1000 স্বর্ণ মুদ্রা স্বামী স্ত্রী বিতরণ করে দেয়। আপনার ছেলে ব্যবসা করে না, চাকরি করে না, আপনার ছেলে রাজনীতি করে, হঠাৎ করে বাজার থেকে বড় মাছ নিয়ে আইছে। আপনি বলছেন মাছ আনলো কে? কয় যে আব্দুল্লাহ আনছে। আপনি মজা করে খাইলেন, একবারও জিজ্ঞাসা নাই টাকাটা কোত্থেকে আসলো। হয় চুরির টাকা, নাহলে ডাকাতির টাকা, প্রতারণার টাকা, 2 নম্বরের টাকা, না হলে জুলুম করে আনছে, নাহলে ডাকাতি করে আনছে। কথা ঠিক কিনা? আপনি একবারও জিগান নাই। ছোট ছেলে স্কুল থেকে যাওয়ার সময় কাঁচামরিচ নিয়ে গেছে, আপনি এমন অবাগা মা, বলছে কোত্থেকে আনলি? বলছে যে পাশের মানে জমিন থেকে আনছি। বলছে এত অল্প আনলি কেন? আরো কয়টা না আনলে তো ভর্তা হইব না। শুনছি ছেড়ে দেবো, এটা ডিস্টার্ব করা লাগে না তো। সম্মানিত উপস্থিতি, এমন মা বলছে যে এই কটা আনলি কেন? আর 2টা বাড়াই আনলে তো ভর্তা হইতো না, ভর্তা হইতো না, তরকারি হইতো না। এবার মা বুঝছেন কেমন? আপনি বাবা একবারও বলতে পারেন নাই নবীর সাহাবীর দিকে তাকান, এরা কত কঠোর ছিল। ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সন্তান ছেড়েছে। আর আবু হুরায়রা সাহাবী কি নিয়ে আমাদের খালতু ভাই মুফতিরা ফতোয়া দেয় যে আবু হুরায়রা একজন মুহাদ্দিস, তিনি মুফতি না আস্তাগফিরুল্লাহ। ও বাংলাদেশি মুফতি, তোমাকে ওই ঝাড়ু দেওয়ার জন্য কাবা ঘরে নিবে না। তুমি জানো আবু হুরায়রার মতন সাহাবী, তিনি ক্ষুধার তাড়নায় কারোর কাছে খাবার চাইতেন না, মিম্বারের কাছে পড়ে থাকতেন, মানুষ পাগল মনে করে লাথি দিয়ে চলে যেত। আবু হুরায়রা রাসূলের জীবদ্দশায় বিয়ে করে নাই, রাসূলের মৃত্যুর পরে বিয়ে করলেন। সাহাবীরা বলছে আবু হুরায়রা তুমি তো বোকামি করলে, রাসূলের জীবদ্দশায় বিয়ে করলে, তোমার জন্য দোয়া করত, তোমার স্ত্রীর জন্য দোয়া করত, বরকত হতো। আবু হুরায়রা বলছে সঙ্গীর সাথেই ঠিক আছে, নবীর দোয়া পেতাম, কিন্তু আমি সংসার ধর্মে চলে গেলে নবীর কাছে থাকা আমার সুযোগ হতো না, এত বেশি হাদিস বর্ণনা করতে পারতাম না, এই জন্য আমি নবীর সাথে, আমি নবীর কাছে এই জন্য ছিলাম, এই জন্য নবী এখন নাই, আর এখানে থাকতে হবে না, এই জন্য আমি সংসার ধর্মের দিকে চলে গেলাম। পৃথিবীর সঙ্গে সাথেই পৃথিবীর মানুষ মনে রেখো, আরে আবু হুরায়রা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ নবী গায়ের চাদর দিয়ে দিলেন। আরে বেলাল কালো মানুষ এমন কি আমল করেছে যেই মসজিদের ইমাম হলেন নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হয়ে যায় বেলাল। পৃথিবীর মানুষ আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা এমন কি আমল করেছে যে আমলের কারণে ফেরেশতা জিবরাইল সালাম দেয়, আল্লাহ তাকে সালাম দেয়, আর কোন অতিরিক্ত আমল নয়। তাদের মূল পুঁজি হলো ঈমান, ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আপনাদের তাকবীর ধ্বনি বোঝা যায় না, মনে হয় যেন চতুর্দিকে শত্রু দাঁড়াই আছে। কোন রকম বইলা কোন রকম যাই, এক লোকের থাবা দিয়ে দৌড়া কয় তুই মুসলমান না হিন্দু? কয় আমি মুসলমান। কয় ঈমানি কালেমা কোনটা? কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো কয় বেটা ফাজিল, এটা তো হচ্ছে বিপদে পড়ার দোয়া না, ইউনূস আলাইহিস সালাম পড়ছে। কয় আপনি যেইভাবে দর্শন মাইরে নেবেন, আমি তো বিপদে মনে করছি। আপনি হাসেন, বাস্তবতা এই জায়গায় আপনাদের কাছে বউটুকি দানের জন্য, মাদ্রাসার জন্য, তাই না? আপনাদের কাছে ব্যাগ যাবে, পাঠান, ব্যাগ পাঠান বা চাদর পাঠান, পাঠান। শোনেন,
আজকে কোরআনের শিক্ষার পিছনে পৃথিবী ব্যাপী লেগেছে, এটা বাংলাদেশের দোষ নয়, ইন্টারন্যাশনাল ভাবে পলিসি তৈরি হয়ে গেছে কিভাবে মানুষকে নাস্তিক বানানো যায়। আজকে আল্লাহর কোরআন থেকে দূরে রাখার জন্য সকল কলা কৌশল তৈরি হয়ে গেছে, যার কারণে শুধু আমার দেশের নেতা নেত্রীর দোষ দিলে হবে না, ইন্টারন্যাশনাল ভাবে আল্লাহ বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ পৃথিবীর মানুষ বলে যাও না। মানুষ যদি শান্তি চায়, সুখ চায়, প্রশান্তি চায়, মানুষের সম্মান চায়, মর্যাদা চায়, ও বাবারা শুনে রাখো, আপনার সন্তান সম্মানে থাকুক, মর্যাদা থাকুক, আপনার সম্মান নেতৃত্ব দাও যদি চান, তাহলে সন্তানকে গাড়ি কিনে দেওয়ার দরকার নাই, বাড়ি কিনে দেওয়ার দরকার নাই, জমি কিনে দেওয়ার দরকার নাই, শুধু একটা কাজ করবেন, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। কি দিবেন? বাবারা কথাই বলে না, কয় যে ওয়াজ কি এইটাই হইল? আপনার ছেলের ভালো চাইলে এটাই করবেন। আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, আপনারা সাধ্য অনুযায়ী একটু সহযোগিতার হাত বাড়াবেন। এই দারুল হাদিস মাদ্রাসায় অনেক অসহায় ছেলেরা আছে, এতিম আছে, অসহায় আছে, আপনারা যদি দারিদ্র ছেলেরা ভালো করে পড়তে পারে, আল্লাহ রাসূল বলছে বুখারী মুসলিমের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে জামাতাল ইনসান ইনকাতানহু আমালু, মানুষ যখন মরে যায় তখন সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। এক, সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, ইয়াতীমখানা, রাস্তাঘাট, ফুল বিড়ি, সমাজ কল্যাণমূলক কাজ যদি করে যান কি পাবেন? 2, উপকৃত হলেন, হয় কিতাব লিখবেন, না হলে কিতাব পড়তে দিবেন, হয় শিক্ষক হবেন, না হলে ছাত্র হবেন। আজকের এই মাদ্রাসা তৈরি করা হয়েছে, আগে ছিল ওই দিকের বিল্ডিং এ, এখন দেখা যাচ্ছে এই বিল্ডিং এ। এই বিল্ডিং ভাড়া দিতে হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অনেকের অনেক জমি পড়ে আছে, যমুনা ফিউচার পার্কের মালিক নিজেও জানতো না কত হাজার কোটি টাকার মালিক, চলে গেল। এমনি ভাবে আমাকে আপনাকে চলে যেতে হবে, পৃথিবীর জমিন থাকার জায়গা নয়। এই জন্য অনুরোধ রাখি, মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করুন। পাশাপাশি আপনাদের কাছে একটা রুমাল গিয়েছে, ছাত্ররা গিয়েছে, আপনারা একটু মুক্ত হস্তে দান করবেন। যারা দান করতে পারবেন দান করবেন, যারা দান করতে পারবেন না তারা কি করবেন? দোয়া করবেন। তো হুজুর দিছি দোয়া করে যাতে করে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কারণ এখন আমাদের দেশে অনেক নেতারা ঘুম হারাম হয়ে গেছে, বলছে যে মাদ্রাসাগুলি বন্ধ না করলে স্কুলে ছাত্র পাওয়া যাবে না। পৃথিবীর মানুষ ভুলে যাও না, তোমাদের ওই হাট্টিমা টিম আর ঘোড়ার ডিমের বিদ্যা এখন কেউ খায় না। জাতি বুঝছে মুক্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, মুক্তি পেতে হলে কোরআন হাদিসের বিকল্প নাই। কথাটি কিনা? মানুষ ভুলে যাও না, পৃথিবীর জমিনে শেষ না, আরো একটা খেলা আছে, ওই জায়গায় যেতে হবে। তাহলে রাসূল বলছে উপকৃত বিদ্যা। 3 নম্বরে বলছে এমন সন্তান রেখে যাও যে এই সন্তান তোমার জন্য দোয়া করবে। কি দোয়া করবে বলেন? সামনে বলেন, আপনারা না, সামনে সামনে। অর্ধেক বইলা ছেলেরা ছেড়ে দিছে। আপনি আপনার ছেলে বিসিএস ক্যাডার এখন দাঁড় করান। আপনার ছেলে, আল্লাহ রাসূল বলছে 7 বছরের সময় সালাত শিখে দাও। আপনার ছেলের বয়স 30 বছর, এখনো ওযু করাই পারে না, কি শিখবে বলেন? আপনার জীবন তো তেজপাতা করে দিলেন, আপনি মরে যাবেন। আমি পক্ষে বলছি না, কষ্ট লাগে আপনাদের এলাকার আইয়ুব আলী ভাই যে কোনো মাহফিল হলে এগিয়ে যেত। কথাটি কিনা বলেন? তো চলে গেছে গত বছর হজের সময় না, আর আসলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন, আমিন। মাওলানা ইয়াসিন সাহেব চলে গেলেন, মাদারটেক মসজিদের সফল সভাপতি, কয়েক টার্মের সভাপতি ছিলেন। আলহাজ কি নাম? আপনি বললেন না? তমিজউদ্দিন সাহেব চলে গেলেন। ওনার জানাজা কোনো আলেম দেওয়া লাগেনি, ওনার জানাজা ওনার বড় ছেলে দিয়েছিল। বড় ছেলে না ছোট ছেলে? বড় ছেলে দিয়েছিল। উনি মাদ্রাসা শিক্ষিত না, এরকম আপনিও দেন কেন? আব্দুর রাজ্জাক পড়াইতে হবে, কামরুল ভাই পড়াইতে হবে, আওয়াই শফিক সাহেব আইসা পড়াইতে হবে, ইয়াসিন সাহেবের ছেলে পড়াইতে হবে কেন? আপনার ছেলেটা আপনি তৈরি করেন, কিন্তু আপনার ছেলের জন্য তো 10 তলা বাড়ি বানাইলেন, কিন্তু আপনার ছেলে জানাজা দেওয়ার শিক্ষা দিলেন না। কি লাভ হবে? ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার প্রফেসর আব্দুল আওয়ালকে জিজ্ঞাসা করেন। পৃথিবীবাসী মনে রাখো, রাগ করবেন না। এই যে 2 দিনের বাংলাদেশের ঘটনা, আপনার সিরাজগঞ্জের মেডিকেল কলেজের প্রফেসর ক্লাসের মধ্যে ছাত্রের পায়ে গুলি করেছে। যদি আপনি সঠিক শিক্ষা না দেন, সঠিক শিক্ষক নিয়োগ না দেন, এই জাতির কপালে সৌভাগ্য কল্যাণ আসবে না। জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আযাব আসবে। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে বাঁচিয়ে রাখে,
আল্লাহর দ্বীনের পক্ষে কথা হবে। যতদিন এই দেহে আছে প্রাণ, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কোরআনের কথা বলবো। রাজি আছি কিনা বলেন? দুইটা হাত তুলে দেখান। যতদিন জীবিত থাকবো কোরআন হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআন হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আহলে হাদিসের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, মা বোন অনেকে আছেন, ওনারা যেন বিল্ডিং এর উপরে তলায় চলে যান। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আর আলোচনা সামনে বাড়াচ্ছি না। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে এসেছে, আমাদের কাঙ্ক্ষিত মেহমান। বিশেষ করে আমি অদমস আমরা যারা তাওহীদের কথা বলছি, বিশেষ করে আপনাদের দাওয়াত আমি দিতে হই, আমি একটু নিকি নিতে চাই। 7 এবং 8 তারিখ তথা কালকে এবং পরদিন 2 দিন ব্যাপী আপনার যে সালাফি কনফারেন্স আপনার বীরহাটাবুতে নারায়ণগঞ্জে হয়। আলহামদুলিল্লাহ আপনারা সেখানে যাদের সুযোগ আছে যাবেন। দাওয়াত ও তাবলীগের কাজে অনেকে মূর্খতার কারণে বলে আহলে হাদিস 19 দলে বিভক্ত। এটা মিথ্যা কথা। দল আর সংগঠন এক জিনিস নয়। তাই আহলে হাদিসরা বিভক্ত হয়নি। হয়তো মতের অমিল থাকতে পারে, বাবা সন্তানের সাথে অমিল হতে পারে, তাই বলে যেন উল্টাপাল্টা আমরা কথা না বলি। 2 দিন ব্যাপী সম্মেলনে আমরা দাওয়াত দেব, যাদের সম্ভব হয় আমরা যেন এই প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করি। আর যারা দাওয়াত ও তাবলীগের কাজ দিন রাত করে যাচ্ছে, বিশেষ করে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ মক্তব শিক্ষার ব্যাপারে যে ভূমিকা নিচ্ছে, আমরা যেন যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করি, দোয়া করি। আর এই তাওহীদের বাগ বাতিলের আতঙ্ক, শিরিক বিদাতের পক্ষে যথেষ্ট ভূমিকা পালন করে যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, ভুল ত্রুটিগুলি আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আবার ইনশাআল্লাহ বেঁচে থাকলে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।